কথা যে একটা মনে পড়ছে কোয়েলটা ওখানের ফলাফানিতে প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেগ গেছে দাওয়াত দিতে কই গেছে তালুর বেগ গেছে দাওয়াত দিত তা তালুইয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বোন না 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 মুরব্বীর সামনে সামনে মা উইয়ে বেড়ায় কইতেছে ফুতরা বোন না অসুবিধা কি চেয়ার আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তিয়ে ফুটে গেছে গা ও মরি গিতা তখন দিছি আরো বয় ওই যে টাইট ফ্রেন্ডসে তো বেহা হইতো লইছে পরে বেহার হিসাবে তো দুপুরের সামনে দেখি বইয়া যেন পেশাব করুন যায় আর যেন রুকু সেজদা দেওয়ান যায় আর টাকলুর উপরে যেন থাহে নাবিবারে যেন ঘুরে থাকে আপনি খেয়াল করেন আমার কলিজার টুকরো যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক নেহা সুবহানাল্লাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গা আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এটালি যখন শরীরে একটু ফুনফুন্ন হইয়া উঠে আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল ইয়াপ্পা ইয়াপ্পা আঞ্জা দিয়া গানটা খায় শিববের দলে খাইয়া শরীরটারে হুগাইয়া বসপিচ্ছে হয়ে গেছে গা তখন বাতাস এলেতে গাছও ধরে গেড়ি থাকে কারণ তার যদি উড়াইয়া লইয়াছে কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে তো ফাল জায়গা পানি ফেলে শরীর কিছু নাই দই না শরীর কিছু নাই তো এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া বসপিচ্ছে হয়ে গেছে গাটা মুসলমানের ফুটাইতে বা বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুটাইতে বা বাঘের বাচ্চার মতো আরে বড় ফুটবল বিষ্টা দিয়ে কি আমরা আলিগুড়ুন বেড়াইছিলাম না ঠিক কি রকম এই যে ইন্ডিয়ার তারা ফুটুর ফুটুর করে দৌড়াটা দিলে না চারটা পাইব কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার বেশ বড় হ্যাঁ কেন হ্যাঁ বড় সড়ো হমান করে লাগে রাখবা বড় ঠিক রে এলে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন ডাই বাউন বেড়ে দিয়ে আইতো কই যাবে তারা তো এই এলাকার বললাম আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমারও তো শরীর কাপ দিয়ে দিছে যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন পীরের পায়ে সাজদা দেন পীরের পায়ে সুমান বুড়ো আঙ্গুল আপনি চুষে সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করা হেই গোসলের পানি বুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায় আপনি আবার বলেন তো একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় আসেনি জায়গাটি হগলের লগে আছে আবার একবার সাইকেল কইসি ভাগ্য সঞ্জিত না কত জায়গা বাইয়া পানি ভরে হেই পানি বোতলও বইরাই না খাও মহব্বত এদিনই তরিকত এদিনই শরীয়ত এটার নাম ইসলাম কে শিখাইছে এইসব ইসলাম কই পাইছো এইসব গজবে ধরছে আমাদেরকে আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেব কারে আল্লাহ কথা কঞ্জুরে কারে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কিনা কহ দেখেন কি দিন বদলাইছে কই রে তোমরে কয়দিন আগে আমার মাহফিলা ছিল আখাউড়া বিজয়নগর মুকুন্দফু নাম শুনছেন না কি কন্দফু কি কন্দফু হরেশপুরের লগে তো এইখানে আমার মাহফিল ছিল আমি অর্ধেক মাহফিল করে সারছি পরে ও সিসা বাবার আমরা এলাকায় এবার আইসে আমার সাইতো মাহফিল হুনতো আইসে পরে আমি আবার ডাক দিয়া নিয়ে বয়াইছি আমি মনে মনে কই একটা বছর আগে যদি আইতো নাই আড়াই গেছি ঠিক নি রে আর হনাহনি লগে দিয়ে বইয়ে কি আলাপ সালাপ চলতে আছে কুলাকুলি চলতে আছে কি একটা কারবার পুলিশ জনতা ভাই ভাই ঠিক কি রকম এটাই হওয়ার কথা ছিল এটাই হওয়ার কথা ছিল পুলিশকে আমরা দুশ্মন নিবে না পুলিশে আমরা সাইয়ারা হলে লিখিত পুলিশ আমরা ট্যাক্স দেই বেতন দেই আমরা বন কিনা যে খাই আমরা রিক্সাওয়ালা এখান থেকে 10 পাই জমা হয়েছে হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয় তো পুলিশের দায়িত্ব হলে আমরা সাইয়ারা হন এটা তো ওই তারা 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 পুলিশে লাগাই দিছে ভিটামিন চাকরি ঠিকানোর লেগে তারা আলে বলা মানে সুর বদমাস গুন্ডা ব্লাড্ডা
এইগুলো রাস্তার ভিতরে ষাঁড়ের বুতাম খুললা ছিনা বাবাইয়া আনে, আর আমাদের আলেমগুলো জেলখানায় ঢুকে গেছে, ঠিক কিনা? এমন জায়গা রাত দিয়ে বসে আধ গেছে গা ফুল। নাউজুবিল্লাহ কইতেন না? সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে সারা বড় লোক, ঠিক নি রে? কোথা ভাত রেন্দে রাখছে, তরকারি রেন্দে রাখছে, হে বাপ খাইয়ে যাও না, টাইম পয়সা নেই। আপনি কি কারবার মনে করছেন? এটা কি হুবের চিকিৎসা মনে করছেন? কিরম চিকিৎসাটা আল্লাহ করছে? হ্যাঁ হ্যাঁ বাপুরে কি কারবার যে গেছে রে। নাউজুবিল্লাহ কয় না তো? হ্যাঁ, কেনা জানি এখন একটা সুন্দর কথা কইছে, আল্লাহর মার দুনিয়ার মার, ঠিক কিনা? ইমাম সাহেব আবার খায়, ইয়া সভাপতি আবার খায়, কেটা খায়? এর না বুঝলে ওয়া শুনবেন কেমনে? ইমাম সাহেব খায়, আরে ইয়ায় সভাপতি। ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি তো ওয়াজ করে হয়েছে কার উপরে? কথা করে না দেবে, এই সুদ এই ওয়াজ করে হয়েছে কার উপরে? সভাপতি। আগে পরের বিশুদ্ধবারে ইমাম সাহেবের ফোন দিয়া, তো ইমাম সাহেব অনেকদিন রয়েছে চাকরি করছে, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে গা, আপনার বোধ এখন ওয়াজ করতে এই চাকরি করতে নতুন না, আপনি অন্য একটা ইমামতি লইয়া লইয়ান, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি। এই সপ্তাহে আমরা বেতন খাওয়ানোর কথা, বউয়ের শাড়ি গেছে গা, চিরা গেছে গা, কিনা দিল, লুঙ্গিরা চিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে গা হইনা, লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটা একটা চিন ব্যথা দিয়া, 2টা ফটো চোখের ফান, আল্লাহ দেহেনি রে, 2টা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কি হয়েছে? আমার বেলে ইমামতি নাই, এ ভিডিও কয় তৈলে খাওয়ান কিতা ঘর তো খরাই টান ফুরা রয়েছে, বেতন পাইলে মনে করছে 2 গ্লাস চাউল কিনা। আপনি যেই কারবারটা করছেন আব্বা, আপনি আহারটা সহ্য করতে পারবেন না। আপনি ইমাম সাহেবের 2টা ফটো চোখের পানি, আপনি এটির কয় মন ওজন, আপনি এটি কান্দলি আটতেন থেকে এদিকে 1 বস্তা সিমেন্ট খাইছে, মাথা তো হেই করে যাবেন না। 2 ফোঁটা চোখের পানি কয় টন ওজন? তুমি কি কারবার ঘটাইলা? তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কাঁদা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়ে, ইমামতি তো চলে গেছে, কলজাটা ফাইটে গেছে আমার। আরে অসভ্যের দল, সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মেম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো, এই আগুন তাদেরকে পুরাইয়া সারখার করে দিছে, ঠিক কিনা বলো? আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজনীতি জ্ঞান এবারে রাস্তা কি দিয়া আপনি আইয়ান, কথা কয়েন বুঝা লই, ভাইয়ার মা আছে, আরো ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হইল না, এরপরে জানায়। আর বেহতের বেড়ায় ফলা কিনা হুদা টেহা আর দেরি করবে কিন্তু ফলা লই আইও, আমি গিয়া ভাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা পারি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই এদিকে তাকান একটু, এই যে ভাই, আপনারা ডাকতে আছি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু? হ্যাঁ কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাভ লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়, আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনাকে পেশাব করণে গাড়ি পেশাব রে। আর কেউ উঠছেন না, হ্যাঁ একটু খেয়াল করে শুনুন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উড়ার সময় পাইছেন না, এটা আসলে একটু সমস্যা। এই জন্য মাহফিলের মাইদি দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়, দিয়ালাম নাকি একবারে শেষ করে। হ্যাঁ মেলার আগের দিন হেঁটে গেছে, ভাইসা আপনি তো আপনার এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদে পড়ে গেলাম গা, অহন কিতা করো? আমি আসিল, আমি কি মরে গেছি গারে হন? তুই বিপদে পড়ছ, তোর উদ্ধার করে আমি না নাম কিছু টেহা পয়সা খরচ হইব।
কিছু টেহা পয়সা স্যার টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারে, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে। এবার কয় এই টেহা পয়সা লইয়া রাইতে বিলিতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রেখা যা। সোহালে গাইয়া নিস, সোহালে গেছে পরে এখন তার 25,000 টাকা। কত দেয়? তা কয় কি তো টেয়ার জরিফানা দিল 50, আপনি দিতেন 25। টেহা যে বেশি তাই দিতে বেশি, কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই তার বেশি কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইলো, আর সেই জায়গা তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি। 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 মাস বইরা বাধ্য হতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা ও আপনার আল্লাহ কুদুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লিগিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খা, এই বুদ্ধি করে করে আপনি কেমনে ভোট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে? হ্যাঁ 18 সালে আমি ভোট দিতাম কি রাস্তাতে ফিরেছি না? কথাটা কি কয়ে নিতাম রে? আমি যে 18 সালে ঘুমের তোরটা ভোট দিতাম যাইতে আসি, ভোট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে এই আমি যাইতেছি মাঝ রাস্তা গেছি পরে ফলাফেনে কই যান, আমি কই ভোটটা দিয়াই, কারবার ভোটটা গেছে কেন ভাই কি ওখানে এখনো কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা কইসা হুদ্দুদি আস্তে আলগা ঠিক করে না সকলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কম জোরে কনা আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভোটটা, যে এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার ভোটটা গেছি নাউজিবিল্লাহ না কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা, তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে সকলে যেন চিনলেন দেখো আরে একটা ভালো মানুষ বিদায় হয়েছে রে, এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কয়? তুমি যদি যা খাও তা খাও, তা রাস্তার গম খাইয়া রাস্তার গম খাইয়া বই রয়েছে, টিন আইছে টিন, গরিব পাইছে হে টিন বাড়িয়াতে খাইয়া বইয়া রয়েছে, হগেন্ডি বাড়ির লেগে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। বসাও ওরে বসাও। হ্যাঁ তা মনে করে হেগুলটা যখন বিস্কুট খাই দুইটা খাইয়াই, আরে এখন নি এটা আগে খাইছে, হ্যাঁ তা মনে করছে অনি বিস্কুট খাইতে দৌড় দিছে। আমিন বলো। কি সাইডা দিতাম মা? আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আছি। আমাদের বাড়িতে আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক ছিল, উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবে, তাকাইতেছে কই আছে বাঘটা। বাঘটা করছে কি আপনার বিছানার উপরে উঠে ওই বাচ্চাটা যে ঘুম পাড়াই রাখছে, বাচ্চার মুখের কাছে বইসা বাচ্চার দিকে চাইয়া রয়েছে। আমার মনে হয় বাঘটা চাইতে আছে, আমরা সুইটটা দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম, এটার মধ্যে চাইতে আছে আর কি। এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে, আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কিভাবে গুলি দেওয়া যায়। এমন সময় ওই যেই মহিলার বাচ্চা, এই মহিলা ছিল রান্নাঘর, এ বাঘ বাঘ সেটা দৌড়ে আসছে, কোন ঘরে বাঘ? কইছে ওই ঘরে। আরে ওই ঘরে তো আমার ছেলে, সুবহানাল্লাহ বলবেন না? ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে। এখন মহিলা দৌড় দিতে চাইছে, কয়েকজনে ধরে রাখছে, মুরব্বীরা বলছে এই মহিলার ধরে রাখো, কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে। কয়েকজন ধরে রাখছে, আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে, দূর থেকে এখন দেখা। মহিলাটা করছে হঠাৎ করে বাচ্চার হয়তো খুব বেশি মনে পড়ছে, ধাক্কা দিয়া লাফ দিয়া বাঘের সামনে গিয়া বাচ্চা তুলে নিয়ে এসে উঠানে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যেই মায়ার 99 ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে, যদি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাত পাওয়ার কারণে জীবনের মায়া পরোয়া না করে বাঘের সামনে সন্তানের মায়ায় চলে যায় মা, এবার চিন্তা করে দেখো যে আল্লাহ 99 ভাগ মায়া নিজের জন্য রেখেছেন, বান্দার জন্য তার কত মায়া।
সবাই পড়ি আমিন। আল কোরআনের আলো এগুলো বললেন, কিন্তু নামের স্লোগান দরকার। আমিন আমিন জোরে কর, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, পাহাড় পরিমাণ গুনাহ বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন মাফ চেয়ে। চোখের পানিটা এই চোখের কোণা থেকে নাকের মাঝামাঝি এসেছে, এখনো গালবে গড়াইয়া পড়ে নাই। পাহাড় পরিমাণ গোনা নিয়েও তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও, গুনার কথা মনে করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তারে তুই মায়া, মায়ার কারণে ডাকটা শোনার সাথে সাথে তার জীবনের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয়। কি মায়া! হাদিস শরীফে এসেছে একজন লোক, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, প্রত্যেকদিন তো আর মাহফিল হয় না, যা রাখতে পারলেন তাই না। হাদিস শরীফে এসেছে একজন মানুষ মরুভূমি দিয়া উটের পিঠে করে রওনা করেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। যারা হজ করতে গিয়েছেন, চাকরি করতে গিয়েছেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, মরুভূমির দেশে, তারা দেখেছেন মরুভূমি কারে দুপুরবেলা বালিটা এমন গরম হয়ে যায়, মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে, মুড়িটা এই চালটা দিলে মুড়ি হয়ে যাবে। মানুষ দিনের বেলা সৌদি আরবে দেরি হতে চায় না, রাত্রে চলাচল বেশি। এই জন্য এই এক পথিক, হাদিস, এক পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির মাঝ দিয়া, একটা উটের পিঠে করে। কিসের পিঠে? উটের পিঠে। তো রওনা করছে। পরে এই কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মনে হয় যেন মাথা ফেটে যাবে। পানির পিপাসায় তার গলা, জেব্বা সব শুকিয়ে গেছে। মানুষটা সামনে গিয়া দেখে যে একটা একটু পাহাড়ি ঝর্ণা, কিছু গাছপালা। তিনি ওখানে উটটা থামালেন, উট থেকে নামলেন, উটের পিঠে পানির মশক, খাবার টাবার নিয়ে তিনি রওনা করছেন। তো চতুর্দিকে কোনো বাড়িঘর নাই, যত মাইল সব যায়, কোনো বাড়িঘর, জনপদ, কোনো মানুষজন, কিচ্ছু নেই। তো উনি নাই না, এ পানি খাইয়া মুখ টুক ধুইয়া আরাম পাইছে, একটু লেল্লিরা বাতাস আছে, গাছের ছায়া, উনি ঘুমাই গেছে। ওটটা আর বাঁধতে মনে নাই। ঘুম থেকে উঠে দেখে ওটটা নাই। এখন চতুর্দিকে কোনো বাড়িঘর নেই, বালিগুলো গরম হয়ে গেছে, পাগুলা রাখার মতো ব্যবস্থা নেই। এই অবস্থায় যেটা দিয়ে আসছিল উট, এটাও যদি নাই, তাহলে মানুষটাকে আনন্দিত নাকি খুব বেশি কষ্টে আছে? কষ্টে। মানুষটা হাউমাউ করে কাঁদতে শুরু করছে। কাঁদতে 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 কাঁদতে, ছোটো বাচ্চাদেরকে একটু ধমক টমক দিলে, মারলে, এবার কাঁদতে কাঁদতে ওই ঘরের ইয়ার ভিতরে, মাটির ভিতরে শুয়ে ঘুমাই যায়, ক্লান্ত হয়ে যায়, তো তখন ঘুমাই যায়। ওই লোকটাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আরে আমি কেমনে যাব, এই পথ কেমনে পাড়ি দেবো, একটু পরে রাত হয়ে যাবে, আমি যাবো কই, আমার যদি জন্তু জানোয়ার খেয়ে ফেলে। এই কাজটা সে সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে গেছে, কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। আল্লাহর কি কুদরত, স্বাভাবিকভাবে যখন তার ঘুম ভাঙছে, ঘুমের তো উঠটা দেখে উঠটা মাথার কাছে দাঁড়াই দিচ্ছে। এখন কি মনে কষ্ট না খুশি? কম না বেশি? এখন আবেগতাড়িত হয়ে গেছে, চিৎকার করে বলে ফেলছে, আহ আল্লাহর কি মেহেরবানি, হ্যাঁ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি উপকার আমার করছে। কারে কইছে? আল্লাহরে কয় তুমি আমার বান্দা, আমি তোমার। হাদিস কোন সময় কইছে? কইয়েছি এটা কি কইলাম? আমি যে আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমার এই যে আল্লাহ বানাই লিছি, এটা কি করলাম? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনের দরকার নাই। এটা যে তোর মনের কথা না, এটা আমি জানি, আমারে বুঝাইতে হবে না। আমি মানুষের অন্তরের খবর জানি, সুতরাং টেনশনের দরকার নাই। তুই বলতে নিছিলি, ও আমার আল্লাহ আমি তোমার বান্দা, উল্টা হয়ে গেছে। তুই বলতে ভুল করেছ, আমি বুঝতে ভুল করি না। এটা আমাদের আল্লাহ, এটা আমাদের আল্লাহ। আপনি যে এত ভুল করেন, এত গোনা করেন,
আল্লাহ থাক সারছে। আর আলেম ওলামা যদি ভুল করে আল্লাহ যে কি কারবার কয়ে লেখা, কোন হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার মুহতামি, প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির, কোন আলেম তে ভুল করে ফেলছে। ভুল করার কারণে এখন আকাশের পাখি আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি শুনছো? কয় কি? কয় আহরণদের এক হুজুরে দেখে ভুল করে লাইছে। তো এখন হুজুরে তো বুঝতে পারছে না, ভুল তো করে লাইছে। এখন তো উনি তো হুজুর মানুষ, আমি এই জন্য ওনার পক্ষ হয়ে মাপ চাই। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? কে কয়? পাখি আল্লাহরে কয়, আল্লাহ আমি ওনার পক্ষ হয়ে মাপ চাই, উনি আরে তুমি মাপ করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি তাই? আকাশের পাখি, নদীর মাছ, ছোট্ট পিপিলিকা সব আলেমের পক্ষ হয়ে মাফ চায়। আলেম ভুল করে ফেলেছে, তুমি মাওলা তারে মাফ করে দাও। পাখিরা আলেম চিহ্ন, পিপিলিকা আলেম চিহ্ন, সমুদ্রের মাছ আলেম চিহ্ন, গত সরকার আলেম চিহ্ন না। সবাই চিনে, কিন্তু গত সরকারের পুলিশ, আহা দেখেন কি দিন বদলাইছে। কই রে তামরে, কয়দিন আগে আমার মাহফিলা ছিল আখাউড়া বিজয়নগর, মুকুন্দপুর, নাম শুনছেন না? কি কন্দপুর? কি কন্দপুর? হরেশপুরের লগে। তো এখানে আমার মাহফিল ছিল, আমি অর্ধেক মাহফিল করে সারছি। পরে ও সিসা বাবার আমরা এলাকা এবার আইসে আমার সাইতো মাহফিল হুমতো আইসে। পরে আমি আবার ডাক দিয়া নিয়ে বয়াইছি। আমি মনে মনে কই একটা বছর আগে যদি আইতো নাই, আর এবার গেছি ঠিক নি রে। আর অহনাহনের লগে দিয়ে বইয়ে কি আলাপ সালাপ চলতে আছে, কুলাকুলি চলতে আছে, কি একটা কারবার, পুলিশ জনতা ভাই ভাই, ঠিক কি রকম? এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। পুলিশকে আমরা দুশ্মন নিবে না। পুলিশে আমরা সাইয়ারা হলে লিখিত পুলিশ, আমরা ট্যাক্স দেই, বেতন দেই, আমরা বন কিনা যে খাই, আমরা রিক্সাওয়ালা এখান থেকে 10 পাই জমা হয়েছে, হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয়। তো পুলিশের দায়িত্ব হলে আমরা সাইয়ারা হন, এটা তো ওই তারা তারা পুলিশে লাগাই দিছে ভিটামিন চাকরি ঠিক লেগে। তারা আলে বলা মানে সুর, বদমাস, গুন্ডা, ব্লাড্ডা, এইগুলো রাস্তার ভিতরে সাড়ের বুতাম গুল্লা ছিনা বাবাইয়া বাবাইয়া আনে, আর আমাদের আলেমগুলো জেলখানায় ঢুকে গেছে, ঠিক কিনা? তামাশার একটা শেষ আছে, কই হাত দিছে তার পাও নাই। আল্লাহর নবী কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নাতিরা আদর করলে দাদার আনন্দ লাগে, ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে। আমরা হইলাম নবীর ওয়ারিস, আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে, ঠিক কিনা? কই আঘাত দিচ্ছে? আঘাত দিতে বেশি বুঝে না, দেয় না। এমন জায়গা রাত দিয়ে বসে আধ গেছে গা ফুল। নাউজুবিল্লাহ কইতেন না? সব আল্লাহ সহ্য করছিল, খালি এই জায়গাটা আল্লাহ সহ্য করছে না। আল্লাহকে সারা বড় লোক, ঠিক নি রে? কোথা ভাত রেন্দে রাখছে, তরকারি রেন্দে রাখছে, হে বাপ খাইয়া যাও না, টাইম পয়সা নেই। আপনি কি কারবার মনে করছেন? এটা কি হুবের চিকিৎসা মনে করছেন? কিরম চিকিৎসাটা আল্লাহ করছে? হ্যাঁ হ্যাঁ বাপুরে, কি কারবার যে গেছে রে। নাউজুবিল্লাহ কয় না তো? হ্যাঁ, কেনা জানি এখন একটা সুন্দর কথা কইছে, আল্লাহর মার দুনিয়ার মার, ঠিক কিনা? তুমি আলেমরা জেলখানায় ঢুকাইবা, তুমি আলেমের হাত বানবা, বুঝলাম মুখ বানবা কি দিয়া? সুবহানাল্লাহ কয় না? আলেমের হাত বেঁধে ফেলেছো, হ্যান্ডকাফ লাগাইছো, কিন্তু যখন আলেম নামাজের শেষে হাত বাড়াই দেয়, আবার তুমি মুখ বানবা কি দিয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আলেমের মাঝে ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? যে করুন না, এবারে শুক্রবারে নামাজ পড়ে গেছে,
এবারে মিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে দেখিয়া ইমাম সাহেব আবার সভাপতি আবার খায়। কেটা খায়? এর না বুঝলে ওয়াজ শুনবেন কেমনে? ইমাম সাহেব খায়, আরে সভাপতি। ইমাম সাহেব ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সভাপতি তো ওয়াজ করে হয়েছে কার উপরে? কথা করে না দেখবে, এই সুদ করে এই ওয়াজ করে হয়েছে কার উপরে? সভাপতি। আগে পরের বিশুদ্ধবারে ইমাম সাহেবের ফোন দিয়া তো, ইমাম সাহেব অনেক দিন তো এসে চাকরি করছে, আপনার ওয়াজের নমুনা বদলাই গেছে না, আপনার বোধ এখন ওয়াজ করতে ওই চাকরি করতে পারতেন না, আপনার অন্য একটা ইমামতি লইয়া লাইয়ান, আমরা নতুন হুজুর চাইয়া লাইছি। এই সপ্তাহে আমরা বেতন খাওয়ানোর কথা, বউয়ের শাড়ি গেছে সিরা গেছে কিনা দিল, লুঙ্গিরা সিরা মনে করছে একটা লুঙ্গি কিনবো, সুইটার হাফ প্যান্ট কিনা দিব, এর ভিতরে দিয়া চাকরিটা গেছে হইনা লগে লগে নাইয়াটা একটা মশা দিয়া, কলজাটা একটা সিনসিন ব্যথা দিয়া, 2টা ফটো চোখের ফান আল্লাহ দেহেলি রে, 2টা ফটো চোখের ফানি সাইডা দিয়া বউয়ে কয় কী হয়েছে? আমার বেলে ইমামতি নাই, এ ভিডিও কয় তৈলে খাওয়ান কিতা ঘর তো খরাই টান ফুরা রয়েছে, বেতন পাইলে মনে করছি 2 গ্লাস চাউল কিনা। আপনি যেই কারবারটা করছেন আব্বা, আপনি আহারটা সহ্য করতেন পারবেন না। আপনি ইমাম সাহেবের 2টা ফটো চোখের পানি, আপনি কয় মন ওজন, আপনি এটি কান্দলি আটতেন হবে, এদিকে 1 বস্তা সিমেন্ট খাইছে, মাথা তুই হেই করে যাবেন না। 2 ফোঁটা চোখের পানি কয় টন ওজন? তুমি কি কারবার ঘটাইলা? তুমি ইমাম সাহেবের চাকরি খাইলা, বেতন বন্ধ করলা, চোখের পানি বন্ধ করবা তুমি কি দিয়া? কত ইমাম হাতে ধরে কাঁদা দিছে, ভাই ফাইলে একটা চাকরি দিয়ে, ইমামতি তো চলে গেছে, কলজারা ফাইটে গেছে আমার। আরে অসভ্যের দল, সব জায়গায় মানুষ হাত দেয় রে। আলেম ওলামাগুলারে তোমরা বেইজ্জতি করেছো, মেম্বার থেকে নামিয়ে দিয়েছো। ওলামায়ে কেরাম মসজিদে এই মাহফিলের ভিতরে যখন ওয়াজ করতেছে, কত আলেমকে তোমরা বেইজ্জতি করেছো, মাইক টান দিয়া তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। তোমরা বুঝো নাই কোন জায়গায় হাত দিছো, এই আগুন তাদেরকে পুরাইয়া সারখার করে দিছে, ঠিক কিনা বলো? সেই দিন আর ফিরে আসবে না, মনে রাখবা। এই দেশ তোমার দেশ, আমার দেশ। তোমরা যারা সাধারণ মানুষ, তোমাদের যেমন দেশ, এই দেশ আলেম ওলামারও দেশ। আবার যদি আবার বাধা আসবে, মনে রাখবা লড়াই হবে সমানে সমান, ঠিক কি রাখবা? সবাই পড়ে না আমিন। আপনারা কি ওনার এই স্লোগান দিতে আনছে? ভালো পারে, সুন্দর হয়েছে না? অনেক জায়গায় থাকলাম নেই। আমার তো মনটা করতেছে আমরা মাহফিল ওনারে হাওলাত নিতাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। ভাইও সব জিনিস লইয়া খেললেন না, আপনারা আহরণদের মানুষ। আমি অনেক জায়গায় মাহফিলও যাই, এইটা একটা পরিচ্ছন্ন সুন্দর গোছানো একটা মাহফিল, লোক কম বেশি এটা বড় কথা না, কিন্তু আপনারা যেভাবে ধৈর্য ধরে শুনতে আসেন, তো আমার মনে হইতেছে আর কি আজ বোধহয় দেরি, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লেখা। আপনার সভাপতির নাই আছি সারছে কারবার ঘোরাই নিছে রে। বসেন, ধৈর্য ধরে বসে, হেলান দিয়া বসেন, আরাম করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান আল্লাহর মায়া কম না বেশি? মাশাআল্লাহ লক্ষ্মী শুনে হয়ে গেছে, কি টুনটুনি হয়েছে। বর্ষ বিরক্ত করতে না, মাহফিলে ক্ষতি হয়। তুমি কথা কোন লাগলে কাম লাগলে না গাইস গিয়ে 2 ঘন্টা কথা কই আই, অথবা মাহফিলের পরে বাইক দিয়ে কই ঘন্টা খানে মার হাবা কয় না রে।
জোরে কয় না মারহাবা। ভাই আমরা আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে। আমরা মানুষ আল্লাহ এরা বানাইছে, আমরা তো মানুষ হতে পারছি না। আমরা মনে করি মানুষ মানে কি, চোখ থাকলে মানুষ, কান থাকলে মানুষ, হাত থাকলে মানুষ, মুখ থাকলে মানুষ, কথা কইতে পারলে মানুষ। না, এটা মানুষের লক্ষণ না তো, এটা একটা চিহ্ন। কিন্তু এইরকম মানুষটাই ক্লাসও যখন পড়া না পারে, একদিন 2 দিন 3 দিন সাড়ে তারে কি তা কয় গাধা হইছ তুই, কয়নিও কথা কয়নি, খেতে কি আসলে গাধা হইছে, তার ভিতরে গাধার আচরণ পাওয়া গেছে। তো যদিও মানুষ, তার কাজ কারবার হইল গাধার মতো, আর লেগে তারা গাধা করছে। চাল সই আইছে রোদের ভিতরে, তার মাথা গরম আইসে পরে বউয়ে ফুতের নামে বিচার দিছে জামাইয়ের কাছে। জামাই হাল চাষ করে আইছে, আতো আসিল ফাজুনরা এমনি এসে তুইটা রইছে, বেরেশ গরু চুইটা গেছিল গে, হাসরান দিয়া লুঙ্গি ছিঁড়া লাইছে। এবার আর সে তুইটা রইছে আডু মাডু এড়াইয়ে এমনি আইছে। এর ভিতরে বউয়ে খালি ফুতের নামে বিচারটা দিতে দেরি, দৌড়ান দিয়া দইরা ফাজুন দিয়ে যে ফিডা তার মায়, অর্থাৎ যেই বাচ্চারে মারতে আছে তার দাদিয়ে, এবার আর মায় বাড়ি আইয়া কয় তুই একটা গরুইছ, অসভ্য মানুষে কি সুইটার এমনি ফিডেনি, আসলে কিতে গরু না গরুরা চরণ করছে। ভাই গাধার আচরণ করলে মানুষরে যদি গাধা কয়, গরুর আচরণ করলে যদি মানুষের গরু কয়, তাইলে বুঝতে হবে মানুষের আচরণ মানুষ না করতে পারলে আসলে সে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমরা মানুষ আচরণ করব, মানুষের দয়া থাকবে, মায়া থাকবে, অন্তরে ভালোবাসা থাকবে, সৌজন্য বোধ থাকবে, মানুষের প্রতি মানুষের দরদ থাকবে, এটাই না মানুষ। আর যদি আপনি গরুর মতন, গাধার মতন, মানুষ আপনারা গাধা কইব, আপনার মানুষে আপনার গরু কইব, মানুষ আপনার নানান নামে ডাকবে, আসলে আপনি গরু না, কিন্তু আচরণ গরু। এজন্য মনুষ্যত্বের বিকাশ আপনি যদি না ঘটাইতে পারেন, মানুষের মানবিক গুণাবলী যদি আপনার মাঝে প্রকাশ না পায়, আসলে আপনি নিকৃষ্ট, ঠিক কিনা? এবার বলেন তাইলে আমরা বানাইছে কি? সবাই বুঝ করে কেন, বাচ্চা কাচ্চা কথা কইতে লইলে এটা বিচার হইতো না, বিচার হইব যার লগে কথা কয় হ্যাঁ বাবা, কারণ তো বুঝে না, তো কথা বলতেই পারে, কিন্তু তারে আপনি থামাইলেন না কিরে, এর লেগে আবার বিচার। কেউ যদি মাহফিলতে উঠতে যায়, তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠতে গেছে তার আর বিচার হইব, কেন টান দিয়ে তার হতে নিল না, জাগা মতো বিচার। তা দুইটা দৌড় গেলে তারা দৌড়ে বিচার করবো কেন, যারা লগের থেকে গেছে তার আর বিচার করাম, দৌড়া পাইন দিয়ে দেওয়া। একজন লোক উঠতে দেবে না, যে উঠবো আস্তে করে আদর করে তারা বয়াই দেবেন, বয়াইলাম আমিন কম। আজকে আমরা মন দিয়া কথা শুনবো ইনশাল্লাহ, যেন নিজেদের জীবনের একটা পরিবর্তন হয়ে যায়। সবাই কনা আমিন। দরকার আসেনি, সারাটা জীবন তো বর্বরাগিরি করে গেলাম, আজ একটু মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। মুসলমান, মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে, তাইলে আবার সবাই মিলে এক বাক্যে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আমাকে শোনাও, যিনি আমাদেরকে বানাইছেন তিনি কে? জুড়ে বলেন তিনি কে? এলে এই আল্লাহ যে বানাইলো, এবার আমরা সিহন কথা তাইয়া পড়ি, তাইলে কপাল বানাইছে কে? হিসাবে কি কয় এই কপাল সেজদা দেবে কারে? আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়। ফিরের ফাও সুমা বুইরাঙ্গুল সু গুসলের পানি, গুসলের পানি একটা মানুষের, আমি কত জায়গা তো ওনাকে এখানে বসাইছেন কেন? উনি অসুস্থ মানুষ, ওনাকে একটু দয়া করে নিয়ে যান, একটু সমস্যা নিয়ে যান, যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিন। এই কে আছে ওনার? কেউ শুনো না কথা? আর ওনার লোককে, হ্যাঁ ওনার একটু ঘরে নিয়ে শোয়াই দেন, অসুস্থ মানুষ তো।
ওনার কষ্ট হচ্ছে, জি হ্যাঁ, প্যারালাইজড। আহারে, আল্লাহ যেন যান আপনি, আমরা দোয়া করবো আপনার জন্য। মাদ্রাসা মোহতামিম হুজুর প্যারালাইজড হয়ে গেছে, তো ওনারা কষ্ট যে কেন আনছেন এখানে? আসছে। আচ্ছা ঠিক আছে, ফাইন। উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা এখন ওনার জন্য দোয়া করি। আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে দেয়, সবাই কনা আমিন। আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয়, সবাই কনা আমিন। পারে না আল্লাহ? ইচ্ছে করলে আল্লাহ পারে না? সেকেন্ডের বিষয়। ঘুমাইতে গেছে অসুস্থ, ঘুম থেকে উঠে দেখবে সুস্থ। আল্লাহ যেন এমন কপাল নসিব করে, সবাই কনা আমিন। মারা তো সবাই কন আমিন। বন্ধুগণ, আবার যেই কথাটুকুন বলছিলাম, আমরা মানুষ, আমরা কি, কে বানাইছে? আল্লাহ। এই মানুষ হইয়া যদি আপনি গিয়া মাজারে সাজদা দেন, পীরের পায়ে সাজদা দেন, পীরের পায়ে সুমান, বুড়ো আঙ্গুল আপনি চুষে, সিটাগাং গিয়া শুনলাম যে পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে আসে। আপনি আবার বলেন তো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? আসেনি জাগাড়ি হগলের লগে আছে। আবার একবার সাইতেন কইসি ভাগ্য যেত না, কত জায়গা বাইয়া পানি ভরে, হেই পানি বোতলও বইরাই না খাও। মোহব্বত, এদিনই তরিকত, এদিনই শরীয়ত, এটার নাম ইসলাম। কে শিখাইছে এইসব ইসলাম? কই পাইছো এইসব? গজবে ধরছে আমাদেরকে। আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি, এটা থেকে ফিরে আসতে হবে। সাজদা দেব কারে? আল্লাহ। কথা কঞ্জুরে কারে? আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, ঠিক কিনা কহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন, যিনি সবার শেষ নবী। এই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, শোনো 7টি ধ্বংসের জিনিস আছে, যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত। 1 নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা। কথা শরীক করা মানে কি? এখন সেজদা শিরক মানে কি? সাজদা পাওনা হইল আল্লাহ, আপনি আল্লাহ রেনা দিয়ে আরেক জায়গায় দিলেন, এটাই শিরক করেন। আপনি সাওনের কথা কার কাছে? সবাই ঘুমাইছে বসছে আপনাদের? এই দেওয়ার ক্ষমতা কার? একটু জুড়ে বলতে হবে, কার? আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিশ সাহেবের কাছে চাইছেন, আপনি গিয়া গাছের কাছে চাইছেন, মাছের কাছে চাইছেন, সূর্যের দিকে তাকাইয়া চাইছেন, দেব দেবীর দিকে চাইছেন। এই যে চাওয়াটা, এটাই শিরক। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই। এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? সবাই কয় না কি নাম? লোকমান। লোকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন। এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সূরার ভিতরে ঢুকাইয়া সূরার নাম লিখে দিয়েছে সূরা লোকমান। এই সূরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শরীফে দিয়ে দিছে। এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে, বলে ফেলবো নাকি? কষ্ট হইতেছে আপনাদের? লোকমান এই একদিন এই আল্লাহ লোকমান দিছে, ডাক ডাক লোকমান, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? 2টা। আহা, কথা কয় না। এই যে কান্টুফি, আপনি কি করতেছেন? কয়টা? কথা বললেন, এদিকে তাকা, ওইদিকে, চতুর্দিকে। কয়টা জিনিস আছে দামি? 2টা। লোকমান, আল্লাহ ডাক দেখো, লোকমান, আমার কাছে দামি জিনিস আছে 2টা, তুমি কোনটা নিবা? আল্লাহ,
আপনি কোন আগে দুইটা জিনিসের নাম কিতা, এরপরে আমি ঠিক করতাম কোনটা নেন। আপনি তো নামে কোন নাই। আল্লাহ কয় একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। আমার কাছে দুইটা দামি জিনিস আছে। আমি যারা মায়া করি তারে নবী বানাই, নাইলে হিকমত দেই তারে বুদ্ধিমান বানাই। তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা, কোনটা নিতা চাও? লোকমান কয় এমনি কোন যেত না, ওদূর বুঝা কোন লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষ দেখবেন যে কোনো কথা রাস্তাঘাটও রাজি হয় না। আপনার মাইয়ার লাগিয়া সাংঘাতিক ভালো একটা ছেলে পাইছি, আপনি রাজি হয়ে দিকেন, এবারে রাস্তা কি দিয়া আপনি আইয়েন, কথা কয়েন বুঝা লই। ভাইয়ার মা আছে, আরও ভাই বোন আছে, বাড়িওয়ালা আছে, সকলের লোকে বুঝা হইলা এরপরে জানায়। আর বেহতের বেড়ায় ফলা কিনা হুদা টেহা টেহা আর দেরি করবে কিতা ফলা লই আইও, আমি গা ভাইয়া সাজাইতে আছি, তুমি তাড়াতাড়ি আইও, কোন ইচ্ছা পারি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এই যে ভাই, এই যে ভাই, এদিকে তাকান একটু। এই যে ভাই, আপনারা ডাকতে আছি, কেন উঠছেন দয়া করে বলেন তো একটু। হ্যাঁ, কেন উঠছেন? তা আপনি প্রস্রাব ধরলেই কি করে লাভ লাগে? আপনি 1-2 ঘন্টা পেশাব ধরলেও তো রাহন যায়। আপনি মাহফিলটা ক্ষতি করিয়া আপনি করে পেশাব করেন, গাড়ি পেশাব রে। আর কেউ উঠছেন না? হ্যাঁ, একটু খেয়াল করে শুনুন। আসলে আপনারা তো সুযোগ পান নাই, তো আসার পরে এক হুজুর ওয়াজ শুরু করছে, আমি আবার আইয়া পড়ছি লগে লগে, আপনারা উড়ার সময় পেয়েছেন না। এটা আসলে একটু সমস্যা। এই জন্য মাহফিলের মাইদি দিয়া 10-15 মিনিট বিরতি দিলে সুবিধা হয়। দিয়ালাম নাকি একবারে শেষ করে? হ্যাঁ, আমিন আমিন আরো জোরে আমিন। মুসলমান লোকমান রে আবার আল্লাহ ডাক দিছে। লোকমানকে আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, কোনটা নিবি? লোকমান বড় আল্লাহর বাকাবুল বান্দা। লোকমান কয় বুঝে বলবো। পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে বলছিলেন 2টা দামি জিনিস নবুয়ত আর হিকমত, আপনি বলছিলেন কোনটা নেব? ও মাওলা রাব্বা কারীম, নবুয়ত নেব না, আপনি দিল, আমি এটা নিতাম চাই না। সাংঘাতিক ঝামেলা, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে হাসরের ময়দানে। আমার উম্মত কেন গোনা করলো? আমার উম্মত কেন আল্লাহ চিনল না? আমার উম্মত কেন শিরক করলো? আপনি জিগাইলে আমি কি জবাব দেব? আমার নবুয়তের দরকার নাই, দিতেন যদি মনটায় কয় একটু বুদ্ধি দিয়া দিয়ে, মনে চাইলে আপনি কিন্তু বুদ্ধি দিয়ে আমার আর এই নবুয়ত এই নবী টবি আমার দরকার নাই। আল্লাহ, আপনি ও আল্লাহ দয়া কইরা দিলে বুদ্ধুর বুদ্ধি দিয়ে যেন বুদ্ধিটা খাটাইয়া, আমল ফুকার খাটাইয়া আমি যেন চলতাম পারি। মানুষের জন্য আমার গরু না কয়, মানুষের জন্য আমার গাধা না কয়, আমি যেন মানুষের মতো মানুষ আচরণ কইরা আমি যেন দুর্নীতি বিজয় হইয়া ইজ্জত লইয়া আইতাম পারি। দিলে কুদুর হিকমত দিয়েন। আল্লাহ কয় যা দিলাম, লোকমানের কয় ফাইলাম। সাধারণ মানুষ কয়, লোকমান, তাইলে এখন থেকে তুমি শুধু লোকমান না, এখন থেকে তুমি লোকমান হাকিম। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারো আল্লাহ। যদি একবার আর আলগা করে বুদ্ধি দিয়া লাই, এবার আর বুদ্ধি কি আমরা এই মেল দরবার যে করে তারার মতো না আরো বেশি? আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে। মেলের আগের দিন হেঁটে গেছে, ভাই সাহেব আপনি তো আপনার এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদে পড়ে গেলাম গা, অহন কিতা করো? আমি আছি না, আমি কি মরে গেছি কারো? হন তুই বিপদে পড়ছ, তোর উদ্ধার করে আমি না নাম, কিছু টেহা পয়সা খরচ হইব, কিছু টেহা পয়সা। স্যার টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারে, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে। এবার কয় এই টাকা পয়সা লইয়া রাইতে বিলিতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রেখা যা। সোহালে গাইয়া নিস, সোহালে গেছে পরে, এখন তারে 25,000 টাকা। কত দেয়? তা কয় কি তো আর জরিফানা দিল 50, আপনি দিতেন 25। তেহাজে বেশি তাই দিতে বেশি। কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই তার বেশি কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিমানা হইল, আর সেই জায়গা তো উল্টা তোরে 50,000 ভাবাই দিছি। 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 বইরা বাদ্য হতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটা আপনি কিতা করছেন?
আব্বা ও আপনার আল্লাহ কুতুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ানোর লিখিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খা, এই বুদ্ধি করে করে আপনি কেমনি বুট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে? হ্যাঁ, 18 সালে আমি বুট দিতাম কে রাস্তাতে ফিরেছি না, কথাটা কি কইলে তাম রে? আমি যে 18 সালে ঘুমের তো একটা বুট দিতাম যাইতে আসি, বুট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে এই আমি যাইতেছি মাঝ রাস্তার গেছি পরে ফলাফানে কই যান, আমি কই বুটটা দিয়ে কারবার বুটটা গেছে কেন ভাই কি ওখানে এখন কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা কইসা হুদ্দু দিয়ে আস্তে আলগা ঠিক কই না সকলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কম জোরে কনা আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভুট্টা, যে এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? হ্যাঁ কারবার ভুট্টা গেছে নাউজিবিল্লাহ না কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা, তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে সকলে যেন চিনলেন দেখো আরে একটা ভালো মানুষ বিদায় হয়েছে রে, এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কয়? তুমি যা খাও তা খাও, তা রাস্তার গম খাইয়ালা, রাস্তার গম খাইয়া বই রয়েছে, টিন আইছে টিন গরিব পাইছে, হে টিন বাড়িয়াতে খাইয়া বইয়া রয়েছে, হগেন্ডি বাড়ির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। বসাও ওরে বসাও, হ্যাঁ তা মনে করে হেগুলটা যখন বিস্কুট খাই দুইটা খাইয়াই, আরে এখন নিয়ে এটা আগে খাইছে, হ্যাঁ তা মনে করছে অনি বিস্কুট খাইতে দৌড় দিছে। আমিন বলো, কি সাইডা দিতাম ভাই? আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আছি। লোকমা কিমান সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কয় যা তোরে কথা মনে আছে নিও। লোকমানে কয় দিলে কুদ্দুর বুদ্ধি দিয়েন, আল্লাহ কয় দিলাম, লোকমান কয় ফাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম বুদ্ধিমান মান। জোরে বলো সুবহানাল্লাহ। বসো লক্ষ্মী সোনা বসো, ফাউ ধরে উঠছে তোমার হ্যাবলে কইসলাম হেম নেব, আসন ধরে বসো, আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা ফাউ ধরতো না দেখবা। তুই এটা ফিনতে আরো ঢিলটা বিছেরা ফিরছি হচ্ছে কথা যে একটা মনে পড়ছে কোয়েলটা ওখানের ফলাফানিতে প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেগ গেছে দাওয়াত দিতে, কই গেছে তালুর বেগ গেছে দাওয়াত দিতে, তা তালুইয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বোন না 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 মুরব্বীর সামনে এসে মা উইয়ে বেড়ায় কইতেছে ফুতরা বোন না, অসুবিধা কি? সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুটিয়ে ফুটে গেছে গা, ও মরি গীতা তোমার দিছি আরো বয় ওই যে টাইট ফ্রেন্ডসে তো বেহা হইতো লইছে পরে বেহার আর তো দুপুরের সামনে দেখে ফুটে গেছে। ভাইও আমরা নবী আছি, এরপরে নবীর না ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইকন, তিনি আইডল। সুবহানাল্লাহ কয় না রে? তিনি হলেন মডেল। কি কাপড় পরন লাগবো ১৫০০ বছর আগে নবী পইরা দেখাই দিয়া গেছে রে, বেরিয়েছে কি কাপড় পরন লাগবো আম্মা জান আয়েশা বিবি ফাতেমা তারা পইরা পইরা দেখাই দিয়া গেছে, আর আমরা তারা ফাঁকি জামা কি জামা রে। এবারে প্যান্ট, আমি প্যান্ট কিন্তু নিষেধ না, আপনারা আবার প্যান্ট পরারে না নিষেধ মনে করবেন না। মনে করেন অহন যে শীত পড়ছে, প্যান্টটা হলো একটু ভারী কাপড়, আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ডালা একটা প্যান্ট ফিনবি বার কাপড়ে, আমার শীতটা কম লাগবে। আমার প্যান্টটা কী তেমন লাগবো, দুইটা জিনিস অন লাগবে, একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাকুন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিলন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো। এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই তিনটা জিনিস ঠিক রাখবা, বইয়া যেন ফেসাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাকে, নাবিবারে যেন ঘুরে থাকে। আপনি খেয়াল করেন আমার কলিজার টুকরো যুবকগুলা, তোমরা একটু খেয়াল করো, তোমরা আমার শত্রু না। আমি যে তোমরা কি মায়া করি, আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম, দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 লেখা। সুবহানাল্লাহ কয় না?
আমি যুবকটির এত মায়া করি, অনেক জায়গা আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই, এটা যখন শরীরে একটু ফুনফুন্য হইয়া উঠে। আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল, ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে, খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হয়ে গেছে গা। তখন বাতাস এলেতে গাছও ধরে গেড়ি থাকে, কারণ তারে যদি উড়াইয়া লইয়াছে কি একটা টেনশন না। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে, তে ফাল জায়গা পানি ফেলে গেছে। শরীর কিছু নাই দই না, শরীর কিছু নাই তো এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হয়ে গেছে গাটা। মুসলমানের ফুটাইতে বা বাঘের বাচ্চার মতো, মুসলমানের ফুটাইতে বা বাঘের বাচ্চার মতো। আরে বড় ফুটবল বিশটা দিয়ে কি আপনি আলিগুড় বেড়াইছিলাম না, ঠিক কি না? এই যে ইন্ডিয়ার তারা ফুটুর ফুটুর করে দৌড়াটা দিলে না চারটা পাইব। কি কারবার যাইতেছে, তারা তো মনে করছে আপনার বেশ বড়। হ্যাঁ কেন? হ্যাঁ বড় ছোট হোমন করে রাখবা বড়, ঠিক নি? এর লগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডায় কয় বাউন বেড়া দিয়ে আইতো কই যাবে। তারা তো এই এলাকার বললাম, আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমারও তো শরীর কাপ দিয়ে দিছে। দাঁড়া কার লগে কিতা করস? যেই বলা ভাই রে, এটি বাংলাদেশের বলা ভাই রেডি, এটি বাংলাদেশের বলা ভাই। কিতা জেনজিনি রে, কিতা কহ? হ্যাঁ সিএনজি না, জেনজি, জেনারেশন জি। এই যে জেনারেশন, এটা সাংঘাতিক জেনারেশন। আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো, এই বোধহয় হইতা থাকে বইয়া থাকে মোবাইল লই। আরে না, এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে, স্টিকারও আঙ্গুল ডুহাই লাইছে, এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে। এই ফলাফল আবু সাইদ, এই ফলাফল মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এটা আমরা গণনের সময় নেই, ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না। আমরা আসলাম মাত্র, খেয়াল করো সিংহ কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন, আর ও সুইবর দল হইল ১,০০০। কয় হাজার রে? সিংহর না মোড়া? আমরা তারা কি মোড়া না সিংহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিন্দা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ১৫ জনে গোসল করানো হয়েছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন ধরে খানা নাই। আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা হয়েছে। এইরকম মাত্র ৩১৩ জন, আর হেতান এরকম মোড়া তাজা, তারপরে গিয়া এক একটার থেকে বাছাই করা, সব দিন লোক অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরে দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে, এটা কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা, তাই না রাইছে কয় হাজার না? ১,০০০। কথা কয় না কয় হাজার? আমরা কত? আপনাদের কথা কয় না রে, কে আপনার কাছে কি ১৪ লাগে, ৩১৪ লাগে? তো কথা কন না কেন? আপনি কি নমুনা যাইতেছে ফেল ফেলতেছেন না? না কুবা কুবি কতক্ষণ পরে বেড়া দিন ধরে বইয়া দিছে। হেতান্ডি কত রে? আমরা কত রে? আমরা ঠিকই মোড়া না সিহ? এই অসুখের দলে সিহন না মোড়া? এরকম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুরালাইতেছে, খাইতে আছে, নর্তকী রাইয়া সেটা নাচতে আছে, ফাঁসা দুলাইয়া দুলাইয়া বেড়াই তার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরিটি খুললা রাখা দিছি, চুরি ফুরা লাইবেন। এটা এই রাগ মাগ লইয়া গেছে। আমরা মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো, মাত্র ৩১৩ জন, ৭০টারে কুবাইয়া 2 কুঠা করে লাইছে। ৭০টা ওমাগ বাহিনী যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা পিছিয়ে দিয়া দৌড় দিয়া কথা পাতলা কটা খুব দিয়ে দিছে। পরে কোনোটা ঠ্যাং নাই, কোনোটা রাত নাই, কোনোটা ফাঁসা নাই, ওমাগো কইয়া গিয়ে হেগুল পড়ছে। আমরা তারা কই জিতছি। আপনাদের এই মুসলমান আসলাম রে,
আমরা তো হেই মুসলমান আসলা, আমরা সব ভুলালাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে, সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ করতো, আল্লাহ বিল্লাহ কইরা কাঁদতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ছাপাই করতো কাফেরের বিরুদ্ধে। ঠিক কি রকম ১,৫০০ বছর আগে ৩১৩ জনে ১,০০০ সাইজ করে ইসলাম, আর তোমরা হলে হেঁটে এসে উহিদা সুহিদা কুবা কুবিটা শুরু হয়েছে যখন একটা ভাইবা তো ঠিক কিনা কি মস্কারের জিনিস মনে হচ্ছে মুসলমানের ফুটেক নেই ভিতরে আগুন, খালি সময়ে সাফা ফইরা রয়েছে রে, সময়ে সাফা ফইরা রয়েছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত, লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কি রকম মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, সারা সারখার হয়ে যাবে ফুলে। ঠিক কি রকম এটি মুসলমানের ফুটায়, এটা দিলে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না, না হইলে কোনোতে এই টাইট ফ্যান ফিরবে না, কেউ এটা দিলে বুঝাইয়া কেউ কইসা না, এমনি চুল কাটতো না, চুল কাটবার সুন্দর করে বাবা। নবীজি চুল রাখছে রে, নবীজির চুলের দিকে চাইয়া মানসে পাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আমরার ফলাফাই নিয়ে হন চুল কাটে কেমনে, ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে, এরকম ছবি লইয়া গেছে, ইয়া সেটা সেলুনো জিগায় এরকম পারেনি, এরকম চুল কাটতে পারেনি, কয়েকটা বেহাবে আর পারি না। এটার মধ্যে তো 3টা রেখে 3 দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন এটার মাথার ভিতরে। তুমি 3টা রেখ লইয়ে পারিনি, বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার, এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না। এটা আমরা মুসলমানের ফলাফল এটি বিলে সুন্দর লাগে, এটি বিলে সুন্দর লাগে। দাদা কেরাই কি ড্রেস পরছে, আমরা এটা দরকার কি? আপনার নবী কি ড্রেস পরছে না? আমরা নবী উসওয়াতুন হাসানা না? উনি আমাদের মডেল না? উনি আমাদের আদর্শ না? ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে, ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো, কোহেনের ম্যারাডোনা, কোহেনের কিতাবিনে নায়ক নায়িকা, এতে কি আমরা সময় আছে রে? ঠিক কিনা কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া? নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর গাড়ি জিগা, হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম, আমার নবী কেমনে কাপড় পরছে আমি এমনি পরাম। আম্মা গো আহরণদার আম্মারা, আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখা পাঠাইবেন, বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা ওই কাপড় পরাম, খাদিজা কি কাপড় পরছে আমরা ওইটি পরাম। এটা না মুসলমানের জিয়াইতের কাপ, এটা না মুসলমানের মাইতের কাপ, এটা না মুসলমানের বঞ্জার তারা কাপ। তারা গিয়েছে টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে, হ্যাঁ নবী লেখে আড়াই কিতা ফিনছে, এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দিউ তো। আম্মা আপনারা মুসলমানের জিন, আম্মা আপনারা মুসলমানের মাইয়া জিন, আপনারা মুসলমানের মা, আপনার ঘরে যেই ফলানো এটা তো মুসলমান, আপনি তো মুসলমানের মা, মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন, আপনি তো এইটা দেখতে পারতে পারেন না, কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমানদের। ঠিক কিনা কম? ইন্ডিয়ান নায়ক নায়িকা কিতা ফিনছে, ইন্ডিয়ান নায়ক নায়িকা কেরা কি তারা তারা তারার অনুসরণ আমরা করেন বিদ্যা? আমরা নবী আছে না আসেনি রে? তা আমরা নবী থাকতে আমরা এত ফাউ জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করাম বিদ্যা? তুমি এই বেটারে ফাইলে কত আব্বারও এই বেটার আব্বারও তোমার আব্বা আছে না? ঠিক রে? তো তুমি যে যারে ফাও তারে আব্বারে কেন যেটা সুন্দর লাগে তার এই আব্বা কেমন আছে তোমার কি হাবারে ফুট স্বীকার করে? তুমি যে কি আব্বা রাখতে আসো, তুমি যে মুখে অনুসরণ করো, তুমি মুখে অনুসরণ করো, তোমার কথা জিগায়, তোমার লেগা কান্দে আমার নবী না কান্দে, হ্যাঁ তারা কান্দে। ঠিক কিনা কম? কান্দুন্য নবীর প্রেম নাই অন্তরের ভিতরে, ওই কোন খেলোয়াড়ে কিতা ফিনছে, কোন নায়কে কিতা ফিনছে, কোন নায়িকাই কিতা ফিনছে, আমরা বেরিয়েতে এটির বিচারে বিচারে কিনা। এবার মুসলমানের ফুটাই তোমরা যারা আমি মায়া করি, আবার মন দিয়া শুনো, আমরার প্যান্ট হইব নাবি ঘুরুন না, আমরার প্যান্ট হইব ভিন, আমরার প্যান্ট হইব টাকনুর উফরে। নবীজি কতটা শক্ত কথা কইছে রে, কয় যেই মানুষ টাকনুর নিচে ফায়জামা ফিনবে, প্যান্ট ফিনবে, তারার দিকে কেয়ামতের ময়দানে আমি ফিরেও চাইতাম না। তাই উহুদি হইয়া বড় না হইলে খ্রিস্টান হইয়া বড়, এতে আমি নবীর কিচ্ছু আসে যায় না।
আচ্ছা, এতটা শক্ত কথার পরে আমি টাকনুর নিচে প্যান্ট কিনতাম কিনা? আগামীকালকে সকালবেলা আমার কলজার টুকরা নেই রে, তোরা কলজার টুকরা কইছি। আগামীকালকে সকালবেলা যারার প্যান্ট ফিন্দা চাইবা নাবিট ঘুরে নি, যদি না ঘুরে কামড়াগলে এই প্যান্ট বাদ দিবা অথবা কাপড় জোড়া লাগাইবা। আর যারারটা দেখছো যে টাকনুর নিচে, টাকনু চিনুনি এই গিরাটা নিচের যে গিরাটা, গিরা তো অনেক জায়গাতে আছে, তাই তো হাতের গিরা তো আবার প্যান্ট ফিনতে বই হইতে, তারপরে হাতও প্যান্ট ফিনতে দেখবো গিরার হেগুল দিয়ে ডুহা রাখি থাকে। গিরা অনেক জায়গাতে আছে, ওই যে আডুর ফাতার কাছে, ফাওয়ার ফাতার কাছে, আডুর নিচে ফাওয়ার ফাতার কাছে যে গিরাটা, এই গিরার নিচে প্যান্ট নামন যাইতো না। এটা হারাম। আরাম না হারাম রে? হারাম। তাহলে আমার মুসলমানের ফুতায় যেই কাম করলে হারাম হইব, আমরা এটা আরাম মনে করে ফিরলাম গীতা। আগামীকালকে সব যুবকেরা তোমাদের প্যান্টগুলো নিয়ে, আচ্ছা নাইয়ার উফরে যদি না উঠে এটা হালানোর দরকার নাই, উফরে দিয়ে গঞ্জি সবসময় ঘুরা রাখিস যেন ইয়া না দেখা যায়, ফিসে দিয়া যেন না দেখা যায়, এরকম ঘুরা রাখবি সবসময় গঞ্জি দিয়ে রাখবি, ওদা মতো লইলে গঞ্জিটা টান দিয়ে রাখবি, কোনো মতে সিরাজেজ্ঞ করে রাখে রে। আর কিন্তু এইটা আমরা করতাম ফারাম, টাক নির্মিশে যেটা নাইবার হয়েছে এইটা আমরা কিতা করাম, আগামীকালকে সকালবেলা দর্জির দহনে গিয়ে কয়াম ফিন দাও, আমার এটা ফিন দাও, আপনি ফিনটা সেটা করবেন। টাক নির্মিশে যদ্দূর আছে বাহিরা ফুলকারে টালা এসি দিয়ে একটা হানো সিলাই দে, নাগাইশের ফিরসা হুজুরে কইছে, এমনি কেউ বুঝাইয়া কইসা না, হুজুরে যেহেতু বুঝাইয়া কইছে এটা আমার বুঝে ধরছে। ক্যাশ টেহা দিয়া গোনা কিলোনের তো টেহা গিতা সিলাই কাঠ একটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব ভালো লাগান না কেন কাফের বেদিনেরা। হে ফলাফল নেই তোরা লেগে কলজাটা কান দে রে, তোরা বুঝছো তা কাফের বেদিনেরা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে। কাফর টান ফরছে দেখা নাবির নিচে নামাইছে, বিষয়টা এমন না। কাফর যদি টানে পড়তো হেগুল দিয়া টাকুর নিচে নামলো করে, ঠিক কি রাখো তোমরা সাইডুগুল দিয়ে গোনা করাইতে আছে, সাইডুগুল দিয়ে আপনাদের গোনা করাইতে আছে। হেগুল দিয়ে নাইয়ার নিচে নামাই লাইছে, হেগুল দিয়ে টাকলুর নিচে নামাই লাইছে, আমরার টেহা দিয়া আমরার ভোলা বাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনে আনছে, ঠিক কিনা কম হারাম কিনে আনছে হারাম। এরপরে কথায় যখন সার ফলাফেন্ড যখন কইছি এটা বুঝছি রে তোরা, আমি ওখানে অনুরোধ করে তোরা কইয়া যাই, রাস্তাঘাটও কইলাম আমার মেহেন্দি আই যাই দেহা হইব কইলাম, কেউ যদি টাকনুর নিচে প্যান্ট ফিন্দি দেখি তাহলে উদাম করে দেবা ফটফাট করে করা যখন ইচ্ছা দেয় তখন টের পাইবা হুজুর কি জিনিস। ভাইও এমনি বুঝাইয়া কইনা কলজার টুকরা রে, এমনি বুঝাইয়া কইনা হুজুর ফাইতি না রে। তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকান সিমাইরা বুঝাইয়া কইলাম নয়। অহন যেহেতু ফলাফেন্টের দুইটা কথা কইয়া লাইছি, ভাইয়া ফেন্টে কই লিতাম। এই যে মহিলারা এই যে বুরখা ফিনবে আক্কারে সম্পূর্ণ 100 বুরখার ভিতরে 90টা 95টা বুরখা হারাম বুরখা পরে ফর্দা বুরখা গাও দিয়ে গোনা করতে আসে। এরতে বালা আসিল বুরখা না ফিনতো এমনটা, ঠিক কিনা কও এমনটাই। আম্মা গো আপনি তো বুরখাটা পরবেন আপনার লজ্জাস্থানটি ঢাকা রাখার জন্য, আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুরখার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বুরখাটা আপনার কি দরকার, কি দরকার আপনার? আপনার এগুল দেওয়া টাইট এগুল দেওয়া টাইট জায়গাটির নাম তো কোথাও করতেছি, কি দরকার আম্মা? আম্মা আপনি না মুসলমানের মা, আপনার এটা ফলাফেন আম্মা রাহে, আমি না আমার মারে মা রাহি, এই ফলাফেন দিলেও একটা মা আছে, তো এই মারা আপনার আম্মা যদি এরকম করেন তো কেমনি কি কইব আম্মা? আপনি বোরকা পরবেন ঢিল ডাল যেন আপনার বোঝা না যায়। আহারে কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শোনেন, না না আপনি জীবনে ওয়াশ করছেন কেন যে আপনি কিটার হইবেন যে কি যাইতেছে আমার উপরে দিয়ে, এবার আপনার যেন হা দে আরে বাবু না আরো 4-5 ঘন্টা পর ওয়াশ করি আমি হেবাটাকে সময় পাঠাই দেয়। হ্যাঁ বুঝছি, মার হাবা কয় না রে, ভালোবাসা। এবার আর তৈল ভালোবাসা যে হুজুরে কি আবার আইবনি, যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাখতে দিতাম পারতাম রে, কালকে বেড়ে মাগরিবের পর আবার কতক্ষণ ওয়াজ করে লাইতো। এবার আর ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আসে, এই ফেলতে হুজুরে রাখা দেও, মার হাবা কয় না দেয়। ও আম্মা ও হরন্দার আম্মারা, আমি তোমার শত্রু না গো, নাগাইশের ফিসা বুঝুরে তোমার আম্মা ডাকে, তোমার কি ওজন কম মনে করছো? তোমার সাংঘাতিক ওজন গো আম্মা, নাগাইশের ফিসাবে তোমারে আম্মা ডাকে।
আর কেমনে তোমার ইজ্জত হইব কও, আর কি কইলে ইজ্জত হইব? আম্মা গো শোনো গো আম্মা, তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা তো এরকম টাইট অথবা বুরকা ছাড়া অনেক বেরিয়েতে বার হয়, শপিংও যায়, মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার। আম্মাটি কইলেন না, আপনিও তো একদিন মরবেন গো আম্মা। আপনার মতো একটা মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবিডির জ্বর উঠছে, এবিডির স্বামীর নাম ছিল হযরত আলী। আলী এ জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে, আলী লাভ দিয়া ঘুমেতে উঠছে। আম্মা গো আম্মা, মুশতাক ফয়েজি যেমনে তোমারে ডাকে গো, বাংলাদেশও দ্বিতীয় ওই হুজুরটা ফাইতা না গো আম্মা। মন দিয়া শুনো গো আম্মা, আমি তোমরা শত্রু না, তোমরা বেইজ্জতি করণের লাগিয়া না, তোমরা সরব দেওয়ানের লাগিয়া না গো আম্মা। আমার বাড়ি যদি ভালো হইয়া যায়, এই মার গরজে পুত্রী হইব, এটি এক একটা আল্লাহর ওলি হইব, এক একটা কলজার টুকরো হইব, সোনার টুকরো হইব, ঠিক কিনা? মা ভালো তো মেয়ে ভালো, মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব, ফলাটা ভালো হইব গো আম্মা। ও আম্মা তোমার ফাও ধরে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায় গো আম্মা, তুমি কুদ্দুর বদলাও, তাইলে আমার দেশটা বদলাইব। তুমি একটু বদলাও, আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে, ঠিক কিনা? তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা, তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা। তুমি শাসন করলে তোমার জামাইটা বেড়াইয়া সুযোগ হইয়া যাই যায়। আম্মা গো তুমি যদি টাইট দাও, তোমার মাইয়ারা নামাজি হইব, ফর্দা নিশিন হইব। তুমি নিজেই যদি বেফর্দা হও, তুমি মাইয়ারে কেমনে ফর্দা করাইবা? তুমি যদি নিজেই বেনামাজি হও, তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা? ফাতেমার জ্বর কথা মনে আসেনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর, ঘুমের ভিতরে কাঁদতে আছে। আলী সাবিয়া লাভ দিয়ে উঠতে গেছে, গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুইরা যায়, গেইতে আছে, একেবারে সাংঘাতিক জ্বর। আলিয়া ডাক দেয়া কয়, ফাতেমা ও ফাতেমা, ফাতেমা গো এটা তুমি কিতা করলা গো ফাতেমা? জ্বরের ভিতর আমারে কেড়ে ডাক দিলা না, পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম, তোমার ঝড়টা ছেড়ে দিত, তোমার মাথাটা ঠান্ডা হইতো। ফাতেমায় কান্দে আর কয়, আলী ও আলী এটা বাসুন না জ্বর না, আমি বোধহয় আর থাকবো না, আমার বোধহয় সময় শেষ, এটা বাসুন না জ্বর না। কয় কি কও, জ্বর উঠলে কি মানুষে মরা যায়? কয় তুমি গোপন কথা জানো না, এন্তেকালের আগে আব্বা আমার একটা কানে কানে কথা কইয়া গেছে, এই কথাটা আমি ভাঙছি না। কথাটা কিতা কইছে শুনো, আব্বা কইছে ফাতেমা কান্দিস না, আমি কোনো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন যাওয়ানে লাগবো ফাতেমা। আমার আব্বা আমার নবীজি আমারে কইছে, ফাতেমা ও ফাতেমা কান্দিস না, কান্দিস না, যা বাইজা, আমি কোনো সারা জীবন থাকতাম না। তোর একটা কথা কই, এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। এই দিনে আমি বুঝছি আব্বার এতেকালের পরে আমি বেশি দিন থাকবো না, ওই দিন বুঝা ফেলছি। ফাতেমা ডাক দেয়া, আলী আপনি টেনশন করেন না, আমার সময় শেষ। আবার কয় আপনি এদিকে আইয়েন। আলী কাছে গেছে, আত্রা ধরছে, ধরে সেরা কয়, আপনি কোন আমি মহিলা হিসাবে কেমন? আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলে জান্নাত পাচ্ছি। আলী ও আলী, আপনি একটু কোন আমি মানুষ হিসাবে কেমন? আলীও কান্দা দিছে, কথাতে বাগো আমি কি তোমার মতো মাইয়া ফাউনের কথা নি? আমার কফাল নবীজি আদর করে আমার হাত তুল্লা দিছে। তোমার মদিনা ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে। নবীজি কেউর কাছে দিছে না, আমার কাছে দিছে। তুমি মানুষ হিসাবে কেমন এটার জিগাইও না আমারে। এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না? সুবহানাল্লাহ কয় না? এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো। ও ফাতেমা, ফাতেমা গো, তোমার মতো আমি মহিলা স্ত্রী পাইয়া আমি বড় ভাগ্যবান। এবার আলিয়ে কয়, আপনি কুদুর আমার ব্যাপারে কন। আলিয়ে কয় ফাতেমারে, তুমি কও আমি স্বামী কেমন? আলী যখন ফাতেমায় কান্দা দিয়া কয়, আলী ও আলী, আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না,
কিন্তু সুখের অভাব ছিল না। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কান্নাকাটি শেষ। কয় হাসান হুসেনরে ডাক দেন। দুইজনরে দুই গুল দিয়ে বয়াইছে। আবার ফাতেমায় ডাক দেওয়া কয়, আমি যদি রাতের বেলা মরে যাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আন্দায় থাকতে থাকতে আমারে কবর দিয়া লাইয়েন। কইলে কিতা কইলা? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে, তোমার জানাজায় কত মানুষ হবে, রাতের বেলা কেন তোমারে দাফন দেব? এত আবার ফাতেমা কান্দে আর কয়, বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি, ঘরটায় অভাব ছিল, কোনোদিন বেপর্দা হই নাই, কোনো পুরুষ আমারে দেখে নাই। জীবিত থাকা অবস্থায়, বিয়ের আগে, বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না। লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমারই নিয়ে শোয়ান, তাহলে কাফনের কাপড়ের বাইরে দিয়ে মাইসে বুঝ জ্বালাইব ফাতেমা মোড়া ছিল না, চিকন আছিল, লম্বা ছিল না, খাড়। সুবহানাল্লাহ না, মাইসে দেখলে বুঝ জ্বালাইব ফাতেমা বাচ্চা না ছিল, ফাতেমা বুধয় মোড়ায় না ছিল। এই চিন্তা যেন কেউ করতে না পারে। অন্ধকার থাকতে থাকতে আমার কবরে শোয়াই দিল। দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না, লাশ হইয়াও কোনো পর পুরুষের সামনে যেতে চাই না। আহরমদের আম্মারা চিন্তা করছেন নি গো আম্মা? পরহেজগারি কারে কয়? আহরমদের বাবারা, কলজার টুকরা যুবকেরা, আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না, তকদিরে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখো, কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম আমার কলজার টুকরা যুবকটিরে, আমার মুরব্বী আব্বারারে, পর্দার আড়ালের আমার আম্মারারে আমি দুই চারটা কথা কইয়া গেলাম। কথাটি গীতা রাখ, এই অনুযায়ী জীবনটা চালাইও। তুমি সাদা কাগজ লেখা রাখো, এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসলমান, গভীর মনোযোগ। জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই। 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যারা দাঁড়াই রইছ, যারা বৈশা রইছ, একজন লোক লইল না, একজন লোক লইল না। মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলে আম্মার লাগিয়া, আম্মার লাগিয়া, আব্বার লাগিয়া কত দোয়ার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নি? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না। আপনার মা কবরের তাইয়া মাহফিলের সাইডগুল দিয়ে আগে ফেরেস্তার লোকে দেখেন, আমরা তো দেখি না, আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেস্তায় তো দেখে। তো ফেরেস্তা জিগা কি দেখো, তুমি না কবর আসতে এখন আইসো কিতা এবারে কান্দে আর ফেরেস্তা আমারে তারাই দিও না। নাগাইশের ফিসা পুজুর যে এবার আইসে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে হুন্না ইসলাম, ফুতে বিলে মার লাগিয়া কান্দে, এই মার কবর আসার বিলে বন্ধ হয়। আমি তো অনেক কষ্ট আছে, আমার তো হুশ নাই। আমি এই নাগেশের হুজুরে আইসে হুন্না, আমার ফুতে মাহফিলও গেছে হুন্না, আমি দৌড়াই আইছি। আমার ফুতে যখন দোয়া করবো আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ। আমারে তারাই দিও না, আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আহরণদের মানুষ
একটা লোক উঠো না, চলে যাইও না, সবাই মিলে এখন তওবা করব, দরকার আছে নাকি নাই? আছে। সবাই মিলে গোনা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর আগে আমরা গরিব ছিলাম, আব্বার আদর যত্ন করতে পারি নাই, এখন আল্লাহ সামর্থ্য দিছে, এতানরি বিদেশ গেছে, আল্লাহ আপনারে তৌফিক দিছে, হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে, এতানরির দাদার নামে, আমি ইনশাআল্লাহ যেই মাদ্রাসা জামিয়া মহিউস সুন্নাহ, এই মাদ্রাসার ফলাফলের লাগিয়া লেখাপড়া যেন সুন্দরভাবে করতে পারে, এতেনটি যেন 4টা ডাল ভাত খাইয়া পড়তে পারে, কিতাব যেন কিনতে পারে, পাঞ্জাবি যেন কিনতে পারে, এই আশায় আব্বা আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়, এই আশায় এই মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। উঠান না ভাই, উঠান না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। আপনি দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আপনার দেহা দিয়ে আরো 5 জন উঠবে, এটা ক্ষতি হইবে। তারা টেহা দিল, আপনি কোনো এই ফজা লইয়া কেয়ামতের ময়দানে উঠতেন পারতেন না। দয়া করে আপনি বসেন, আপনি আমিন আমিন করেন, আপনি টেহা দেওয়ান লাগতো না, আপনি টেহা দেওয়ান লাগতো না, টেহা কোনো হগলে দিত না, যারা পারে তারাই দিব। কার টেহা কখনো লাগবে না আল্লাহ জানে। একজন লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000, আমি ঠিক যেই পরিবেশটা হন আছে এই পরিবেশটা আমি দোয়াটা করতাম চাই, ফারামনি ইনশাল্লাহ, ফারামনি রে ইনশাল্লাহ। কেউ না উঠলে তো ফারা, এই বসো, আরাম করে বসো, আমি দেখো হাতে করে খাবার দেখছ, আমিন বলো, কেউ উঠতেন না। তুমি যেখানে আসো, তার নাম কি দা সুজয়, তুমি যেখানে আসো তুমি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে তোমার যথাস্থানে এসে বসো, সুজয় জলদি আসো। মার হাবা কন, জোরে কন মার হাবা। একটা লোক, হ্যাঁ ভাই রে কি করলেন, কেমনে আর কেমনে বুঝাইয়া কইলে আপনি বইয়া থাকবেন? আপনি তো টাকা দেওয়া লাগবে না তো, আপনি এখন কেন উঠলেন? উঠলে আরো 2 ঘন্টা আগে উঠতেন। আচ্ছা উনি মুরব্বী মানুষ, ওই যে চেয়ারও দিয়া বলছে, আতফাও ধরে উঠছে শীতের ভিতরে, আমরা জানি এই বয়স পাইনি কি আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, আমার বাবার যেন সুস্থ করে যে সবাই করা। আমি একজন বাবার যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, এখন পারবো না পরে দিয়ে দেব। আছেন একজন? আছেন কিনা? আপনি কথা বলেন কি নাম? জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, মুরব্বী মানুষ, বসে বসে কথা শুনেছে আমার ভাই শাহজাহান ভাই, উনি দিলেন 15,000 টাকা। বলো মারহাবা। বসেন। আপনি দিবেন 15 আর মেয়ার জামাই দিব 30, তাহলে হয়েছে 45। আপনার আর কেউ আসেনি 5,000 টাকা দিলে 50 মিলেই লইতা। দেন দেন, আল্লাহ ডাইলা দিব, দেন। আর জিটি নাই, এক জি কয়জন? একজন। আমি ফলার এক কইয়ান হুজুরে 47 মানে না, মিলের লিগে সুজয় আইছে রে, আইতাছে, তার তাড়াতাড়ি হয়তো তার লগে কথা আছে জরুরি। হ্যাঁ, তো উজানি সরকার ভালো হয় না, উজাই রয়েছে তো। উজানি সারের সুজয় আইসা পড়ো। আব্বা পারতেন না 50 দেন। হ্যাঁ মাশাআল্লাহ, হুজুরের ছেলেও আছে এখানে। হ্যাঁ আরো আসতে বলো মার। টেহা ফিরত নি কেন? এটা মার হবার লিগে টেহা দিতে হয় না। 50,000। হ্যাঁ এটা হচ্ছে। এবার 50,000 টাকা দিবে, মার হাবা কইয়া সামিয়ানাটা সেরেট করে সিরিয়ালাবি না তোরা। জনাব শাহজাহান সাহেব আমার ভাই, উনি 45 দিছিল 2 জায়গার তাই না,
এরপরে এখন আবার রাজি হয়েছে যান 50-50-এ সবাই বলো মারহাবা। মোটামুটি হয়েছে, আমিন বলো। 2 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। মাশাআল্লাহ, শাহজাহান ভাই 50,000 টাকা ওনার মারফতে চলে আসছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরেকটা লোক 10,000 দেন, দেরি করেন না, রাইট হয়েছে 10,000। কে আছে আরেকজন? 10,000 নাই? 10,000 দেউন না? নাই একজন? এত বড় প্যান্ডেলটার ভিতরে আজকাল কি 10,000 টাকা কয় কেউ? টাকা কয়? 10,000 টাকা কতভাবে চলে যায়, কতভাবে আসে। 10,000 টাকা টাকা নাকি? কে আছেন একজন 10,000? একটা লোক। আল্লাহ 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 আল্লাহ, আমি চাই আলিস এই যাত্রা ফেরত যাবে হানতে, এই যাত্রা ফেরত যাবে আহরন্দ থেকে, কোথাও ফেরত যায় না ইনশাআল্লাহ। আল্লাহ ফেরত দেন না। আপনার সব গরিব এলাকা না? ঠিক আছে তো, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসো, না হলে তারা মাদাইয়াতে আয়ু। কিন্তু আমি তো 10,000 টাকা চাইলাম, একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। এতবার কোয়া লাগলো, এই মাইকের আওয়াজটা কই যাইতে আছে? অন্য গ্রামের তারা আপনারা কি মনে করতে আছে তারা? হ্যাঁ, তারা মনে করতেছে নাকি তারা আহরণদের মানুষের তারা কি 10,000 টাকা দেউন না নাই? এই কথাটা বাইরে গেলে দেখো শরম নাই না? হেলাল সাহেব কেনাই না মেহমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে মেহমান জনাব হেলাল সাহেব, উনি দিলেন 10,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত বরকত দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ির তারকাটা আইছে নাকি? কত নাম বলেন? তাড়াতাড়ি বলেন, দেরি করে রাইট হয়ে যেতেছে। নাই 10,000 টাকা দেবেন না? আরেকটা লোক নাই? একটা গ্রামের একটা প্রতিষ্ঠান, আপনি এতগুলো মানুষ, আমি বুঝলাম না কিছু। তো কেমনে সালান, কেমনে মাদ্রাসা? জনাব রবিন সাহেব 10,000। জনাব না কি এর 5,000? 10,000 আমার কামাই সাহব। জনাব রবিন সাহেব কি আর 5,000? উনি দিব 10 না, দিব কিটা দিয়েও দর বাবা। জনাব রবিন সাহেব আমার ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো। আর একটা লোক আমারে মিলাই দাও, আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। সুযোগ আসো, আসো লক্ষ্মী শোনা, আসো এদিকে বসো, বসো। তোমার তুমি নাই, মাহফিলটা পুরো আন্দার হয়ে গেছে কেন? বুঝ করে কাম করুন লাগে না? তোমার দুঃখটা আমরা সহ্য করতাম পারছি এটা। বসো, আরাম করে বসো, সুজয় বসো। কে? ও মাশাআল্লাহ, হেলাল ভাই নগদ দিয়া দিছি। বসো, আমি কইতাছি বসো, তো বইয়া লাগব। আমি বহুত বলে তুই সে হইতে না লাগবি, তুই তোরা তো আদর করে মাইকে ঘোষণা দিয়ে আনছি। হেলাল ভাই দিয়া লাইছে 10,000, এই দিছে 10,000, হয়ে গেছে 70,000। আমি একটা মনে মনে নিয়ত করছিলাম, কইয়া লাইতাম নেই, যদি আর 3টা লোক পাইতাম তাহলে এটারে 1 লাখ বানাই লাইতাম রে। আমি মন থেকে দোয়া করে দিতাম। আর একটা লোক দাঁড়াও 10, রবিনও দিয়া লাইছে নগদ 10,000। আর একটা লোক আমার বড় দরকার। 3টা লোক যদি ভাইয়া লাইতাম রে, তাহলে 1 লাখ হয়ে গেল। বলে আমি যে খুশি হইলাম। বলি আসেন নিহাতের মাদ্রাসা, হ্যাঁ কেদা জনাব মমতাজউদ্দিন সাহেব, উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 80,000। মাশাআল্লাহ, আর মাত্র দিতেন পারবেন 2 জনে। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। নগদ 50 জনাব।
আস্তে আস্তে নগদ দিছে দেখে নারায় থাকবে, তারা পরে হইলে দিল নইলে পরে না দৈন্য মানুষ এবার আজকাল নগদ পাইলে আপনার তারা এরকম আজ 70,000 80,000 হয়ে গেছে, আর মাত্র 2 জনে 10,000 টাকা করে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা লইন না পাইতা। হ্যাঁ, কে 10,000 আছে? একটা লোক দেন, এই কোটা বন্ধ করে দেন। আল্লাহ একটা লোক, ওই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ, দাঁড়ান একটু কষ্ট করে, কিছু মনে করেন একটু দাঁড়ান না। জনাব নাসির ব্যাপারী ভাই, জনাব নাসির ব্যাপারী, আপনি বইতেন কইছি, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন, ঘুরাইয়া আসসালামু আলাইকুম দেন না। হ্যাঁ দেন, সবাই দেন, দিছে তা আবার দেন না, আমি দেখছি না তো দেন। আর হাত ঘুরে আসসালামু আলাইকুম দিতেন পারেন না। এবার আর নমুনা, এবার নির্বাচন করো, সালামের নমুনা অন্যরকম। হ্যাঁ বসে, কি নাম না? নাসির ব্যাপারী ভাই, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 90,000, আর মাত্র একজনই দিতে পারবা, লাস্ট ওয়ান, শেষ ভালো যান, সব ভালো তার, ধন্য মায়ের ধন্য সন্তান, একটা লোক আমার দরকার, মাত্র 10,000। আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই যাও। আর আসেননি একজন 10,000? হ্যাঁ, এই তানজিল কি করবো? আর 10,000-এর লিখে দিলেন না 5,000, গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগা খাই। আল্লাহ 10,000 আসেননি একজন? একটা লোক আমার লাগবে। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নামটা বলি, নামটা বলেন। কি নামটা বলি? এবারে বলবে, আপনি বলবেন কেন? এবারে নামটা বলি, কইবেন যে নামটা বলেন, কি বলি কি এবার নাম আপনি কইবেন কেন? কবির রে, তোরে বিচারতে বিচারতে আমার ভক্ত, আমার মুরিদ, আমার রুহানি সন্তান, মারহাবা কইতেন না? তার আমি বিচারা পাই না, এখন আমার হইছে ঠেহা, তে আমার বিচার বলে আমি তার বিচারাম, বিচারটা আপনার কাছে দিয়ে গেলাম, জানাই রাখলাম আর কি বিচার না, তোরা কোনো কোনো ফোন দিবি, মারহাবা কয় না। আমার কলজার টুকরা, আমার আদরের কবির, আমার রুহানি সন্তান, আমার কবিরে দিয়া লাইছে 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও মাওলা রাব্বা কারীম। কবিরে কোনো 10,000 টাকা দেও না, ধনী মানুষ না, আমি যে কইতে আছি তার তো কই যায় মানে না, তাই কোনো 10,000 টাকা দেও না, এত ধনী মানুষ না আমার কবিরে। তারপরেও কইয়া লাইছে আল্লাহ, তে সাহস করে কইতে পারছে, তুমি কইলাম একটু ডাব্বা দিয়া তারে দিয়া দিও, এই জন্য সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইতে পারে। আমিন কর। আমার কবিরে 10,000 দিচ্ছে, 1 লাখ হয়ে গেছে। এখন বলেন 5,000 না কাটা কইছিল? খোকন ব্যাপারী না, এটা তো আপনি বুঝতেছেন, আপনি যে উঠতেছে, এটা যে মাদ্রাসার ক্ষতি হইতেছে, এর দূর বুঝতো আল্লাহ আপনার দিছে, আমার এদিকে আবার কি রে কথাটা কোয়াইলে না ভাই? হ্যাঁ, কেন উঠবেন ভাই? মাদ্রাসায় না টেহা দিতে আছে, মানুষের দিতে আছে, আপনি বইয়া বইয়া আমিন করবেন। আপনি উঠতে গেলে একটা জলজন্ত লোক, জায়গাটা খালি হয়েছে কেন? 5,500 কোন মিলে এটা? এদিকে আসে, ওদিকে আসে। না এটা লয়ে যাবেন 5,500 আলাপ পিছিয়ে এটা পান না দেন। মারহাবা কয় না রে, এটা ওই এবারে ভাবিয়ে কইয়া দিছে, বাইঙ্গা দিও, এই ক্যাশ দিও না, তো ক্ষতি হয়। আগেও দেখতাম গরু টরু কিনা কয় গরুর দাম 60,000, 500 কম। আমার দাদারে আপনার একটা গাবি আছিল, কথাটা কি কই এটা, আপনার একটা গাবি আছিল, এটা বাচ্চাটা দিছে পরে দাদা আবার নতুন গাবি কিনবো, তো এটারে বেচালাইবো পরে, তো এক বেটা কিনতে হয়েছে,
তখন টেহার দাম আছে, অহনের কথা না, অনেক আগে। গাভীর দাম হইল 30,000। তা আমার এক চাচাই কইতেছে, চাচা গাভীর দাম 30,000, এবারে 2,000 দিত না। গাভীর দাম কত? এবারে দিত না কত? দাদা কই কিতা কইলি? কয় না গাভীর দাম 30,000, এবারে 2,000 দিত না। কত? 2,000 না দিলে 28 নয় 30 হইল বলি। হয়তো ফাইদাম করে যা করছে না 30,000 তে 2,000 না দিলে আবার 30 হয় কেমন? তুই এদিকে ফাঁকনা লাগবে তো না, গাইয়ের দাম 30,000, 2,000 দিত না, এটি কি আলাপ করি? 30,000 হইলে 30,000, না হইলে 28 হইলে 28,000, আপনি হইলে 5,000 দিবেন, হইলে 6,000 দিবেন, এটা ইচ্ছেন কখন হইতে? কিছু কইলাম না নতুন দেখে? হ্যাঁ আমি নতুন দেখে আবার কিছু কইলাম না, হইলে যা 10,000 টাকা হাতেই করে সারলাম যাবে। আর এটা করবেন না, একটা শাস্তি দিয়ে দিলাম। আর এরকম করবে আর করতো না, মাফ করে দেয়। আপনি কি পাই না আব্দুল্লাহ ভাই কিতা করবে? মার্শাল কি নাম? আলমগীর। আরে বেড়া একটা চেয়ারম্যানের উপরে দিয়ে আওয়াজে আলমগীর মেম্বরে দিয়া লাইছে 5,000 রে, আমার বাইয়ে দিয়া লাইছে 6,000 বিদেশতে, ওই বাইরে থাহে। কই থাহে? আস্তে এত জোরে একাদুস ব্যাপারী বাইরে থাহে, বড়ই নাকি রে বিদেশ। আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে পরে না বুঝছি বিদেশ। আমি তো কুয়াশার ভিতরে তার রিসোর্ট দিল এলায়, পরে হচ্ছে ইটালি। কিটালি? আরে কিটালি মার হাবা কয় না রে। এবার বাইরে থাহে, এবার দিয়া লাগবে 10,000, কবুল কর মঞ্জুর কর। এই ফানি না, এটা ফরেন না ফানি। মার হাবা কয় না রে। আছে অনেকে আছে বোতলের পানি দেখলে হুদু দেখাই তো মনে হয়, এটা এই বোতল মনে করছে। মার হাবা কর না কেন? হ্যাঁ খুকন ব্যাপারী দিয়া লাইব মার হাবা কয় না, কবুল করো মঞ্জুর করো। আর কে আসো 5,000 টাকা। মধ্যপাড়ার সোহরাব মিয়ার ছেলে তানজিম, হ্যাঁ দিব 5,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আব্দুল কাইম ব্যাপারী উনি দিয়া লইব 10,000, মার হাবা কয় না, কবুল করো মঞ্জুর করো। আর কে আছেন? 5,000, 10,000, দেরি করেন না, অনেক রাইট হয়ে গেছে। আর কেউ আছে? 10,000, 5,000, 1,000, 2,000। আচ্ছা 1,000 দিবেন কারা? 1 নম্বরে জোনার তুলেন। 1 নম্বরে কিনা আনাস, আমার আদরের আনাসে তে দিয়া লাইব 1 নম্বরে 1,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক দাঁড়াও 1,000। কি নাম? আনামুল হক ব্যাপারী সাহেব, আনামুল হক ব্যাপারী উনি দিলেন 1,000। ভাই উঠেন না ক্ষতি টেহা দিব, তাহলে 2-3 বার উঠেন। টেহা দিবেন, এটা কইবেন না কে? আপনি আবার দিয়ে আবার যাইবেন, আবার আইবেন, আবার যাইবেন, আইতে যাইতে থাকবেন খালি। এই সুযোগ আপনার ভাড়ারে পরে সাইড দে। হ্যাঁ আসো। কত? কি নাম? যান জায়গা মতো বন গিয়া মাইনুদ্দিন দিয়া লাইছে 1,000। তাই তালেব, হ্যাঁ আমার আদরের তালেব ভাই, আমার মহব্বতের তালেব ভাই, আমার কাছের মানুষ তালেব ভাই, উনি দিবে 10,000 টাকা। বলো মারহাবা। জাহাঙ্গীরের ছেলে 5,000। জাহাঙ্গীরের ছেলে 5,000। আপনার মাশাআল্লাহ। জাহাঙ্গীর আপনার না, জাহাঙ্গীরের ছেলে 5,000, নিজামুদ্দিনের দাদি 1,000, শহীদুল্লাহ। এই এদিকে আসো। হ্যাঁ সুজয় আবার যাও।
হ্যাঁ টানা তো টানা দাও হ্যাঁ সাথে যাওয়া পারবো তে মনে করছে অন্য হুজুর ঠান্ডে বাসি রইল না গোমটা দিয়ে বইয়া থাকো সুমন 5,000 সুমন সুমনে 5,000 আব্দুল হামিদ 1,000 কবুল করো মঞ্জুর করো আমার আবু মুসা ভাই উনি দিয়া লাইছেন 1,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আমিন কর ইতালি থাকে আমার এক ভাই বাচ্চা অসুস্থ উনি দিছে 2,000 ইয়াসিন ডেকুরা তার মাইক খুব ভালো মাইক এটা কোহেনের মাইক এটা হ্যাঁ অনেক ভালো মাইক তোমার মাইক সাউন্ড সিস্টেম অনেক ভালো হ্যাঁ মাইক না আসলেও মাইক ভালো এটা অনেক সুন্দর মাইক কুয়াকুই নাই আবু বকর ব্যাপারী 10,000 হ্যাঁ আবু বকর ব্যাপারী 10,000 তবে তে যেমনি মাইকের মধ্যে গুমুর গুমুর শুরু করছি আমি এই গুমুর গুমুরটাকে বন্ধ না করলে কলব রুহু গেল করলে রুহু কলব হয়ে যাবে তার গুমুর গুমুর হ্যাঁ গুমুর গুমুর এত কথা কয় না গুমুর গুমুর করাইবা না কোনো মাহফিল এই আহ্বান যেমনি চালাইবা সব মাহফিল এমনি চালাইবা দেখবা হুজুররা তোমার প্রশংসা করবে আল্লাহ ওনা কারাম্মা মমতাজ ব্যাপারীর আম্মায় নগদ দিছে 1,000 বলো মারহাবা আর কেউ আছে 1,000 2,000 500 100 200 যারা দিবা শোনেন সবাই কথা কয় না সবাই নামাজের মতো বসে আমরা এখন তওবা করব দরকার আছে তওবা করা সবাই নামাজের মতো বসে ইনুমিয়া দিল 1,000 বলেন মারহাবা সবাই নামাজের সুরতে বসেন কথা বুঝেন নাই সরো তোমরা বসো এখন তওবা হবে বসো একটা বাচ্চা 200 টাকা দিছে আল্লাহ যেন উঠেন না কেউ সবাই বসেন সবাই কোন আমিন সবাই আমার সাথে আমরা সবাই মিলে তওবা করব সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা শুনেন ওই মহিউদ্দিন ব্যাপারী উনি দেবেন 10,000 বলেন মারহাবা শুনেন আমরা এখন তওবা করব হ্যাঁ তওবার আগে সবাই কোনো 10,000 5,000 1,000 দিয়ে পারতো না কেউ আছে 10 টাকা 20 টাকা দেওয়ানের আছে আমার ছেলেরা আসতেছে আপনারা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন দিবেন এই ফাঁকে আমরা তওবা করব বলছি আরেকজন ভাই 500 টাকা ওকে ফাইন এই যে আমার মসজিদের জন্য এক ভাই আচ্ছা এটা আমি পরে বলতেছি এটা আপনারা শুনছেন ছেলে তুমি এখান থেকে যাই কাছে গিতা সব একখানে কাছে গিতা এখান থেকে টেয়ার খুনি তাহলে সরাইয়া সিটাইয়া যা এদিক দিয়ে আরেকটা গ্রুপ পাঠান হ্যাঁ সবাই আমার সাথে তওবা করেন আর ফলাফাইলে আইতা চাইতেন এরা তো টেহা দেন তোমরা এই বাসার এগুলো আসো এই সুন্দর করে যাও হ্যাঁ ছেলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ সবাই পড়েন হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি আচ্ছা এমন মানুষ বাংলাদেশে আছে যে তওবার সময় জায়গা কি করলেন এটা আপনি আপনি কি মাসুম আপনার কোনো গুনাহ নাই কেন উঠলেন আপনি এটা কি করলেন আপনি আপনি কেমনে গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন কি নিয়ে উঠবেন কি করলো মানুষগুলা 3-4টা লোক দেখলাম আস্তে করে বাড়ি গেল তওবা করতেছি আমরা যার যার তওবাতে এখন কি টেহা তুলতে আসি আমি না আপনি আরো দৌড়াই আসবেন আরে সুযোগ পাইছি রে তওবাটা করে কুমালা বইরে যাই যায় আর আপনি গিয়ে বাড়ি জেগেতে আছেন কি লাভ হইব ওয়াজ করে কি লাভ হবে ওয়াজ করে কি লাভ হবে মাহফিল দিয়ে পড়েন হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি
কবিরা সাগীরা শিরক বিদআত সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। 1 মিনিট একটা কথা শুনেন। এই যে আপনারা দুইজন হাঁটতেছেন, একটা কথা শুনুন, জরুরি কথা শুনুন। বসেন, একটু বসেন, শোনার জরুরি কথা হলো, আপনারা শুনেছেন, এই পোস্টারে দেখেছেন, বিজ্ঞাপনে দেখেছেন, মুশতাক ফয়েজি পীর সাহেব আপনারা নাগাইশ মুসাবাই গেছিল, আপনারা অনেকেই জানবেন। আমার দাওয়াত দিতে গেছিল কে? কই আবু হুরায়রা কই? আবু হুরায়রা কই? এদিকে আসো। আসি, খুঁজতে আসি, তোমার চিনাইতাম না আপনার সামনে। আবু হুরায়রা করে, এই যে আবু হুরায়রা ভাই। আর কে গেছিল? একা। এই আবু হুরায়রা ভাই আমার দাওয়াত দিতে গেছিল, উনি দেখে আসছে। আমার মাদ্রাসার এরিয়াটা হইল 18 একর, 1800 শতক। মারহাবা কর না কেন? জোরে কর। কয় শতক? কত শতক? 1800 শতক। 18 শতক? জি না, 1800 শতক। এইটাই তো কইতাছি। হ্যাঁ, মারহাবা বলো। হ্যাঁ, 1800 কথা কইেন না। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একসাথে 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল, তা আমার খুব শখ ছিল একটা সুন্দর করে মসজিদ করব, জায়গা তো আছে আমার। তখন আমি আমার দরবারে যারা মুরিদ 10 জন ইঞ্জিনিয়ারকে একসাথে করে বললাম যে একটা ডিজাইন করো, একটা ভিউ দাঁড় করাও মসজিদ। ওরা ড্রয়িং করে নিয়ে আসছে, দেখি বিশাল এক মসজিদ। আমি দেখি তা হুজুর ওই যে মসজিদের কথা কইছেন, রাতকে আনছি। কত বড় মসজিদ, এটা কেমনে কি থাকো, এটা কত বড়? আমি যে গেলাম কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। জুড়ে করছেন কয় হাজার? আমি জিগাইলাম যে এটা করতে কিরকম লাগতো পারে? 15 কোটিতে। যেমনি কইছে আমি মনে করছি 1500। এখানে যেমনাকে নর্মাল। আমি কই বেড়া কথা কয় না। আমি কই 15 কোটি টাকা একটা মসজিদ, এটিহা আমি হুজুর নিয়ত করে না। তখন আমি একটা নিয়ত করলাম, আপনারা বুঝার লাগিয়া কইতে আসছি যে আল্লাহ, মুশতাক ফয়েজি সারা জীবন তো থাকতাম না দুনিয়া, মোটামুটি দেশে বিদেশে তো মানুষ সব কিছু চিনে। তা আমি যেহেতু মসজিদের নিয়ত করছি, যাও জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়া করছি, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরের পুরা মাহফিলের টাকা দিয়া আমি নিয়ত করলাম। এই খরচ মরচ বাদ দিয়া পাইলাম আপনার 25 লক্ষ টাকা। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করলাম। 1 তলার ছাদ যখন শেষ হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার ঢাকায় নিয়ে কইল, ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? কয় 30 কোটি। মারহাবা কইতেন না? আমি কই দুইটা ফিটাতে, দুইটা মসজিদ করতাম। কইলাম কিরকম ফিট? বেটা 15 কোটি সহ্য করতাম, মানে এতে 30 কোটি। টেনশন করে না গাইতে থাকেন। আজকে আসার আগে আপনাদের এখানে আমি মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি কত টাকা খরচ করলাম। তাকাইয়া দেখি 4 কোটি 43 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 10 লক্ষ টাকার মতো আমার হাতে আছে। তারপরে রড আছে, সিমেন্ট আছে, বালু আছে, সুরকি আছে। কলামগুলো উঠতেছে 2 তালার, কিছুদিনের ভিতরে 2 তালার ছাদ হয়ে যাবে। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তালায় মসজিদ। আমি এই যে মাহফিলতে যাই, গিয়া ছাদ না তুলি, ওইটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ওখানে ঘুমাইতাম পারছি না। তোমারে কই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, তোমার কাছে ভিক্ষা চাই। যেহেতু কামটা ধরে লাইছি, এই কামটা শেষ করা পর্যন্ত আমার একটু হায়াত দিও, তারপরে মরে গেলে মরে যাওয়া তো লাগবেই। আমার কোনো মনের ভিতরে দুঃখ থাকবে না। এখনো দুঃখ নাই, তবে মসজিদটা আমি কইরা যেতাম চাই, এটা আমার দিও। এরপরে
আল্লাহর লগে আরো কথা কই যে আল্লাহ তোমার বন্ধু নবী যে কইল মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি খাইতে যাই, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। এই প্যান্ডেলে যারা আছেন, আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই। আমি কষ্ট কইরা মেহনত কইরা খাওয়াই না মানুষ, আমি বইয়া খাওয়াই না মানুষ না। আমার এখানে গেলে আপনি দেখবেন আমি এখনো কত কষ্ট করি। এই রাত জেগে জেগে মানুষের কাছে ছুটে যাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আপনাদের কাছে আমি এই হাতটা বাড়াইলাম আমার এই মসজিদটার জন্য। এখানে অনেক ধনী মানুষেরা আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, অথবা 1,000 টাকা দেব। আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করব আল্লাহ যেন আপনাকে জান্নাতে ঘর বানিয়ে দেয়। আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি, কি নাম আপনার? মমতাজ উদ্দিন ভাই, ওনার শাশুড়ি এবং ওনার শালিকা, ওনার ছোট বোন, তারা দুইজন মহিলা মিলে 4,000 টাকা দিছে আমার মসজিদের জন্য। মারহাবা বলবেন না? আরেকজনে কিছু টাকা পাঠাইছে, ওই শুনছে যে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আরেক ভাই 500 টাকা দিছে। আমি বলার আগেই দিছি ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদের জন্য। আমি আসবো শুই না ইউটিউবে দেখা ওই ইটালিতে টেহা মারহাবা কইতেন না, 1,000 টাকা করে 100 লুকে দিলে 1 লাখ টাকা হইয়া যায় মাস। আচ্ছা মাশাআল্লাহ। আমার ভাই কি নাম না, জাহাঙ্গীর ভাই, উনি দিছেন 200 টাকা। আরেক ভাই দিছে 500। আরেক ভাই শহীদুল্লাহ ভাই 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমিন কইতেন না? এই আর কেউ আছেন 1,000 টাকা? শাহনওয়াজ ব্যাপারী ভাই, উনি দিছেন 1,000। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেহমানটা কি গেছে করে তারা 1-2,000 টাকা দিলে বসেন। আল্লাহ দুইজনে মিল্লা 500 500 1,000। আল্লাহ তুমি আমার মসজিদরাও আমার লাগিয়া না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারই দিতেন না। আল্লাহ যেন কপাল খুলে দেয়। একটা পিচ্ছি মানুষ কিছু টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। এখানে আমরা যারা আছি একজন লোকও খালি যেতেন পারতেন না। 2 টাকা দিবে, 10 টাকা দিবে, 20 টাকা দিবে। তৌফিকুন আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও পাঠাই দেন। এই ছেলেরা একটু যাও, ভিতরে যাও। আমার ইউটিউবার যারা আছে এই হেতে কি গেছে গা? হ্যাঁ তো ছবি তুলবো কেমন ফরে না তুললো? আচ্ছা ঠিক আছে, আস্তে এত কথা কয় না। আসতেছে একজন বৃদ্ধ মানুষ 100 টাকা দিচ্ছে। একজনও খালি যাইয়েন না, একজনে 1,000 আরেকজন 500। আরেক ভাই দিছে 200, একজনে 500 আরেকজন 1,000। আরেকটা ছেলে আমার সোনামণি 100 টাকা দিয়ে। আই এদিক দিয়ে একজন যাও, তুমি যাও, একটু উঠো ওঠো, যাও, থাকো, সুবিধা নাই, যাও। হ্যাঁ এখান থেকে শুরু করো। এই যে এই ছেলে তুমি এখন আর বাদ দিছো কেন? 1 টাকাও বাদ দিয়েন না, কথা বলা লাগবে না, আপনি কথা বললেন না, শুধু হাঁটেন। আরে এটা তো লাড়া পড়াই লিতেছে মাহফিল। মাশাআল্লাহ আমার আরেক ভাই উনি 500 টাকা দিয়েছে। কথা বললেন না কেউ, শুধু আস্তে করে হেঁটে যান। আর আমার অনুরোধ যে একজনও উঠেন না, দোয়া করে যাবেন আর খালি যাইয়েন না। আপনি 2টা টাকা হইলেও দিয়েন, আপনি মরে যাবেন না। আপনি 2 টাকা দেন, আপনি 10 টাকা দেন, আল্লাহ কপাল খুলে দেন, কিন্তু খালি যাইয়েন না, খালি যাইয়েন না। মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেন মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব, একজনও খালি যাইয়েন না। জি সবাই মিলে এদিক দিয়ে গেছে, নাম বলতে চায় না। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিয়েছেন 100 টাকা, আরেক ভাই 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। পরে 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 মাহফিলের পরে বলেন যে মোনাজাত করার পরে যে দেন, এদিকে দেন। হ্যাঁ তালেব ভাই মাহফিল চলতেছে, সংক্ষিপ্ত বলে ফেলেন। হ্যাঁ 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 ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা আপনি আমার নাম্বার ওই যেই লোকের মোবাইলে দিছেন আমি ওনাকে নাম্বারটা দিয়ে দেবো, বিকাশ নাম্বার। ওকে ভাইয়া, জি জি জি, আসসালামু আলাইকুম। এই আমাদের তালেব ভাই, উনি আমার বিকাশ নাম্বার, উনি 5,000 টাকা দেবে, বলেন মারহাবা। আমরা সবাই মিলে একটু দোয়া করি, হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ টাকা দিল, পয়সা দিল, যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে আজকের মাহফিল তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আগামী 17ই জানুয়ারি কয় তারিখ? নাগাইশ দরবারের মাহফিল। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আগামী জানুয়ারি মাসের 17 তারিখ, আমি সবাইকে দাওয়াত দিলাম। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও, মাহফিলকে তুমি ইন্তজাম বিল খায়ের করে দাও। আয় আল্লাহ তাআলা, মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, সবাইকে দাওয়াত দিলাম, নাগাইশের মাহফিলে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এই মাদ্রাসাটারে তুমি কবুল করো। আয় আল্লাহ, হরন্দাল ফালা যুব সংগঠন ছেলেগুলারে দ্বীনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমার তালেব ভাই সহ